হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মডার্ন গ্রুপ অফ এডুকেশন। আমি রণজয় স্যার, তোমাদের ফিজিক্স ফ্যাকাল্টি। আজকে তোমরা এই ভিডিওতে দেখবে 2021-এর তোমরা যে পরীক্ষাটা দিলে নিটের, সেটার সলিউশন ফিজিক্সের, ইন্ডিভিজুয়াল সলিউশন ফিজিক্সের পুরো আছে। এবং এরপরে আমরা কেমিস্ট্রির ভিডিও আপলোড করব, সেটাও তোমরা অবশ্যই দেখবে। এবার তোমরা যখন এই পেপারটা সলিউশনটা দেখছো, তোমরা একটা খাতা পেন নিয়ে কাছে বসো এবং বসে কোনটা কোনটা তোমাদের ঠিক হলো, কোনটা কোনটা ভুল হলো তোমরা অবশ্যই মার্ক করে নাম্বার তোমাদের কত এসলো সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। সেই বুঝে তোমাদের ডিসিশন নেবে যে তোমরা ভবিষ্যতে কি করবে, এরপরে কি করতে চাও। তোমরা যারা ভালো করেছো তাদের জন্য বেস্ট অফ লাক, তোমরা অবশ্যই ভালো জায়গায় গিয়েছো, তোমাদের জন্য কংগ্রেচুলেশন। এবং তোমরা যারা পারোনি করতে বা যাদের নাম্বার খারাপ এসেছে, তাদের খারাপ মনে করার কিছু হয়নি। তারা ভালো করে পড়াশুনো করো, ওভারঅল একটা আইডিয়া রাখো। যদি আমাদের কাছে ইনস্টিটিউশন আমাদের কাছে ইনস্টিটিউটে তোমরা এসে পড়তে চাও, এসে পড়তে পারো। এখানে অফলাইন ক্লাস করানো হয় ঢাকুরিয়াতে, তন্দুর পার্কের সামনে, কলকাতায়। এবং তোমরা যারা কলকাতার বাইরে যারা আছো, যারা তোমরা পড়তে চাও কিন্তু কলকাতায় এসে পড়তে পারছো না, তারা অনলাইনে ক্লাস করতে পারো। আমরা অনলাইনেও কিন্তু ইউটিউব বা জুম বা কোনো একটা সেশনে আমরা অনলাইনে ক্লাস করিয়ে থাকি। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব রকমেরই 3টে সাবজেক্টেরই ক্লাস করানো হয়। তোমরা এসে জয়েন করতে পারো। আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে 8584986364, এই নাম্বার তোমরা কল করে অবশ্যই তোমরা অ্যাডমিশনের কোয়ারি করতে পারো। ওকে, তো চলো আমরা শুরু করি। লেটস স্টার্ট। তো চলো আমাদের প্রথম কোশ্চেনটা আমরা দেখে নিই। ইফ ই অ্যান্ড জি রেসপেক্টিভলি ডিনোট এনার্জি অ্যান্ড গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, দেন ই বাই জি হ্যাজ আ ডাইমেনশন অফ। ই বাই জি হ্যাজ আ ডাইমেনশন অফ, আমরা জানি ই মানে হলো আমাদের, এখানে বলেছে এনার্জি, তাহলে এনার্জির ফর্মুলা হলো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, মানে ফোর্স ইন্টু লেংথই বলতে পারো। আর জি হলো এফ ইন্টু আর স্কোয়ার বাই m1 m2। এটা আমরা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি, যেটা আমাদের নিউটনস ল অফ গ্র্যাভিটেশন থেকে পাই, এফ ইন্টু আর স্কোয়ার বাই জি, জি ইকুয়াল টু এফ ইন্টু আর স্কোয়ার বাই m1 m2। তাহলে ই বাই জি করলে দাঁড়ায় এফ ইন্টু এল বাই এফ ইন্টু আর স্কোয়ার ইন্টু m1 m2। এখান থেকে দেখো এফ কেটে যাচ্ছে, থাকছে এল বাই আর স্কোয়ার m1 m2 মানে হচ্ছে এম স্কোয়ার। তাহলে আর এল হচ্ছে লেংথের ইউনিট, আর আরও হচ্ছে লেংথের ইউনিট, তাহলে এর স্কোয়ার আছে, তাহলে হবে এল টু দি পাওয়ার -1, আর টাইম নেই, টাইম টু দি পাওয়ার 0। তাহলে এখানে অপশন 4 হলো কারেক্ট অপশন, এম স্কোয়ার এল ইনভার্স টি টু দ্য পাওয়ার 0। বাকিগুলো দেখতে পারো, বাকিগুলো একটাও ঠিক নেই। তাহলে অপশন 1 হলো কারেক্ট, অপশন 4 হলো কারেক্ট অপশন। তোমরা যারা ঠিক করেছো তারা +4, আর যারা ভুল করেছো তারা -4 বসাবে। নেক্সট কোশ্চেন 2 নম্বর কোশ্চেন। A capacitor of capacitance C is connected across an AC source of voltage V given by V equal to V naught sin omega t. The displacement current between the plates of the capacitor would then be given by. The displacement current যে জিনিসটা, সেটা চ্যাপ্টারটা আসে, সে মানে ডিসপ্লেসমেন্ট কারেন্ট যে চ্যাপ্টার আছে সেটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ক্লাস 12 একটা চ্যাপ্টার। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে ডিসপ্লেসমেন্ট কারেন্ট আছে। ডিসপ্লেসমেন্ট কারেন্টের ফর্মুলা হচ্ছে আইডি ইকুয়াল টু এপসাইলন নট ইন্টু ডি ফাই ই ডিটি। ডি ফাই ই মানে হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স, ডিটি এটা হলো আইডির ফর্মুলা। আইডি হলো ডিসপ্লেসমেন্ট কারেন্ট, এপসাইলন নট ইন্টু ডি ফাই ই ডিটি। এখন আমরা জানি ফাই ইকুয়াল টু ই ডট ডিএ, আমরা জানি ই ডট ডিএ বা ই ডট এ, ই ইন্টু এ বলতে পারো তোমরা ডাইরেক্ট। ফাই হলো ফ্লাক্স, ই হলো ইলেকট্রিক ফিল্ড, অ্যান্ড এ হলো এরিয়া। তাহলে এখানে যদি বসাই এপসাইলন নট ইন্টু ই ইন্টু এ ডি ফাই ই ডিডিটি বাইরে থাকবে, ডিডিটি অফ ফাই অ্যাকচুয়ালি। তাহলে ডিডিটি অফ ফাই মানে ই ইন্টু এ। তাহলে এটা যদি বসাই তাহলে আমাদের এখান থেকে আমাদের যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলোতে ই বলে কোনো টার্ম নেই, তার মানে ইকে আমাদের রিপ্লেস করতে হবে। আমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট ফর্মুলা এটা, যে ইলেকট্রিক ফিল্ডের সাথে ভোল্টেজের রিলেশনশিপ, পোটেনশিয়ালের ডিফারেন্সের যে রিলেশনশিপ, সেটা হলো ভি ইকুয়াল টু ই ইন্টু ডিআর, ই ইন্টু আর বা ইন্টু এল এখানে, বা ইন্টু ডি, যেটা তুমি খুশি বলতে পারো। মানে পোটেনশিয়াল ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড ইন্টু ডিস্টেন্স। তাহলে ই ইন্টু ডি, তাহলে এখানে আমি যদি ই ইকুয়াল টু ভি বাই ডি বসাই, তাহলে এটা দাঁড়াবে এপসাইলন নট ইন্টু ডিডিটি অফ ভি বাই ডি ইন্টু এ। ঠিক আছে, ভি বাই ডি ইন্টু এ। এবার ভি তো আমার এখানে পোটেনশিয়াল, তাহলে এখানে আমাকে বলে দিয়েছে যে ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি। ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি বসালে ডেরিভেটিভ যদি করি, তাহলে ভি নট সাইন ওমেগা টি ডেরিভেটিভ অফ ভি নট,
ওমেগা ইন্টু কস ওমেগা টি, ওমেগা ইন্টু কস ওমেগা টি বাইরে বেরোবে, তাহলে আমার থাকবে ইন্টু এ বাই ডিটাও বাইরে বেরোবে, কারণ এগুলো কনস্ট্যান্ট। তাহলে হবে আমার আনসার, যে আমার যেটা আসবে সেটা হলো হচ্ছে তোমার এপসাইলন নট এ বাই ডি ইন্টু ওমেগা ইন্টু ভি নট কস ওমেগা টি, ভি নট ওমেগা কস ওমেগা টি। এবার আমরা জানি এপসাইলন নট এ বাই ডি, এপসাইলন নট এ বাই ডি কিসের ফর্মুলা? এপসাইলন নট এ বাই ডি হলো আমাদের ক্যাপাসিটেন্সের ফর্মুলা ফর প্যারালাল প্লেট ক্যাপাসিটার। তাহলে এপসাইলন নট এ বাই ডি মানে হলো প্যারালাল ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্সের ফর্মুলা সি। তাহলে এটাকে যদি সি বসাই তাহলে ভি নট সি ওমেগা কস ওমেগা টি, ভি নট ওমেগা সি কস ওমেগা টি। অপশন 4 ইজ কারেক্ট আনসার। খুবই ইজি কোশ্চেন, খুবই নিটে এতটা ইজি কোশ্চেন এসছে এবার সেটা আমরা মানে ভাবতেও পারিনি। তোমাদের নতুন এবার যেহেতু ইন্ট্রোডাকশন করানো হয়েছে প্যাটার্নটা, সেজন্য সেই প্যাটার্নের জন্য তোমাদের ইজি কোশ্চেন দিয়েছে, কিন্তু এতে কাট অফও অনেকটা হাই থাকবে, সেই বুঝে তোমাদের কিন্তু ভবিষ্যতে প্ল্যানিং করতে হবে। কোশ্চেন নাম্বার 3, a lens of large focal length and large aperture is best suited as an objective of an astronomical telescope. অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপে আমরা জানি একটা অবজেক্টিভ লেন্স থাকে, একটা আই লেন্স থাকে, দুটো লেন্স থাকে। তাহলে আমরা বলতে পারি এখানে যে কোশ্চেনটা আছে সেটা কি বলেছে, অবজেক্টিভ লেন্সের জন্য কোনটা বেস্ট স্যুট করে, সেটা অপশন দেওয়া আছে। লার্জ অ্যাপারচার কন্ট্রিবিউটস টু দ্য কোয়ালিটি অ্যান্ড ভিজিবিলিটি অফ দ্য ইমেজেস, a large aperture area of the objective ensures better light gathering power, a large aperture provides a better resolution। তো আমরা এখানে বুঝতে পারছি লার্জ অ্যাপারচার যখন হয় সত্যিকার তাহলে কোয়ালিটি বেড়ে যায়। যখন অ্যাপারচার বেড়ে যাবে, অ্যাপারচার মানে হলো যে এই ব্যাপারটা, এইটা হলো যদি একটা ছোটো লেন্স হয়, এটা যদি একটা বড় লেন্সের অ্যাপারচার না, তাহলে এটা হলো অ্যাপারচার, এই লেন্থটা হলো অ্যাপারচার, এটাকে বলে অ্যাপারচার লেন্থ। তাই অ্যাপারচার যেহেতু যখন বাড়ানো হয় তখন ভিজিবিলিটি অফ দ্য ইমেজও বেড়ে যাবে। অ্যাপারচার যখন বাড়ানো তখন অবজেক্টিভ এনশিওরস বেটার লাইট গ্যাদারিং পাওয়ার, অনেক বেশি লাইট ঢুকবে। আর অ্যাপারচার যখন বাড়ানো হবে তখন বেটার রিজলিউশনও হবে। তাহলে অপশন 4 ইজ দ্য কারেক্ট অপশন। একদম থিওরিটিক্যাল প্রশ্ন, এগুলোতে একটা প্রশ্নতে 15 সেকেন্ড 10 সেকেন্ড করেও লাগার কথা নয়। নাম্বার 4, the electron concentration in an n-type semiconductor is the same as hole concentration in a p-type semiconductor. An external field is applied across each of them. Compare the currents in them. আমরা এখানে বলে দিয়েছি NH equal to NE। এই চ্যাপ্টার, এই কোশ্চেনটা আমরা পাই সেমিকন্ডাক্টর চ্যাপ্টারে ক্লাস 12-এর। NH equal to NE মানে নাম্বার অফ হোল ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন। তাহলে কারেন্ট ইন পি টাইপ যদি এখানে এদের যদি নাম্বার অফ হোল নাম্বার অফ ইলেকট্রন যদি হয়, এদের মধ্যে যদি ইলেকট্রিক ফিল্ডকে চালানো হয় তাহলে কারেন্ট কতটা হবে? আমরা জানি কারেন্টের ফর্মুলা ফ্রম কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে আমরা জানি VDENA, VDENA। বিডি হলো ডিপ ভেলোসিটি, ই হলো ইলেকট্রিক ইলেকট্রনের ভ্যালু, চার্জের ভ্যালু, এন হলো নাম্বার অফ ফ্রি ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন ডেন্সিটি, নাম্বার অফ ইলেকট্রন বাই ভলিউম অথবা ইলেকট্রন ডেন্সিটি, আর এ হলো এরিয়া অফ দ্য কন্ডাক্টর। তাহলে এখানে এনটা হলো NH অথবা NE, যে কোনো দুটো বসবে, যেহেতু দুটোই সমান তাহলে আইটাও সমান হবে। তাহলে আনসার হবে কারেন্ট ইন এন টাইপ ইকুয়াল টু কারেন্ট ইন পি টাইপ। অপশান 4 ইজ কারেক্ট। এখানেও অপশান 4 কারেক্ট হলো। তোমরা যাদের ঠিক হলো তারা +4 বসাও, যারা ভুল হলো তারা -1 বসাও, বসে নিজেদের মার্কসগুলো চেক করো কতটা কি এসছে। আমার এই সেটটা হলো N3 সেট। N3 সেটে আমি করছি। অপশান তোমাদের নাম্বার তোমাদের মিলবে না, তোমরা যে সেটে করেছো, যদি তোমাদের N3 সেট হয় তোমাদের তাহলে মিলবে, যদি N3 সেট না হয় তোমরা সে বুঝে কোন আনসারটা তোমাদের এই কোশ্চেনটা আছে সেটা তোমরা মিলিয়ে নেবে। অপশন নাম্বার 5, a body is executing simple harmonic motion with frequency n, the frequency of its potential energy। এখানে ফ্রিকোয়েন্সি SHM বলে দিয়েছে, তার সাথে পোটেনশিয়াল এনার্জি রিলেশনশিপ বার করতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে একটা ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন ধরে নিচ্ছি A sin ওমেগা টি। আমাকে পোটেনশিয়াল বার করতে হবে মানে আমাকে কাইনেটিক এনার্জি আমাকে জানতে হবে। কাইনেটিক এনার্জি জানতে গেলে আমাকে ভেলোসিটি জানতে হবে। কাইনেটিক এনার্জি তাহলে ভেলোসিটি মানে হচ্ছে A ওমেগা কস ওমেগা টি, জাস্ট ডিফারেন্সিয়েশন করে বা ডেরিভেটিভ করে এটা আমরা পাই B = A cos ওমেগা টি। তাহলে কাইনেটিক এনার্জির ফর্মুলা হবে হাফ mv স্কোয়ার, হাফ ইন্টু m ইন্টু a স্কোয়ার ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি। এটা হলো কাইনেটিক এনার্জির ফর্মুলা। এখন কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, টোটাল এনার্জি মানে এই কনস্ট্যান্ট, তাহলে কাইনেটিক এনার্জি যা পোটেনশিয়াল এনার্জিও তাই হওয়া উচিত। এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কস স্কোয়ার ওমেগা টি আছে, এটাকে যদি আমি লিখতে পারি হবে হাফ ইন্টু m ইন্টু a স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি, কস স্কোয়ার থিটা 1 প্লাস কস টু থিটা হলো 2 কস স্কোয়ার থিটা বাই 2, তাহলে 1 প্লাস কস 2 ওমেগা টি, তাহলে এটা 1/4 হয়ে যাবে। এটা 1/4 হয়ে যাবে 1 প্লাস কস ওমেগা টি। যদি আমরা মাল্টিপ্লিকেশন করি আলাদা করে তাহলে আমি লিখব 1/4 m স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস 1/4 m স্কোয়ার নেই, হ্যাঁ 1/4 m ওমেগা স্কোয়ার
এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার 1/4 এম স্কোয়ার নেই, 1/4 এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কস 2 ওমেগা টি। এটা দেখো একটা কনস্ট্যান্ট ভ্যালু, এই যে ভ্যালুটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। ওইদিকে তোমার যদি এই টোটাল কনস্ট্যান্টটাকে আমি ওয়াই লিখি, তাহলে ওয়াইটাও একটা কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট। কারণ কনস্ট্যান্ট কেন? দেখুন 1/4 কনস্ট্যান্ট, মাস কনস্ট্যান্ট, অ্যাম্পলিটিউড কনস্ট্যান্ট, ওমেগা হলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, সেটাও কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট হওয়ার জন্য তাহলে কী হবে, এই দুটোকে যদি মাইনাস করে দিকে নেওয়া হয়, সেটা একটা নতুন একটা কনস্ট্যান্ট আসবে, যেটার ভ্যালু যদি আমি ধরে নিই যে কে লিখছি, তাহলে কে ইকুয়াল টু হবে 1/4 এম এ স্কোয়ার কস 2 ওমেগা টি। এখানে দেখতে পাচ্ছি যে ফ্রিকোয়েন্সির ভ্যালু, তাহলে কস এখানে 2 ওমেগা এসছে। আমরা জানি ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ওমেগা/2 পাই, তাহলে আগে ছিল ওমেগা/2 পাই, এখন হলো 2 ওমেগা/2 পাই, তাহলে ফ্রিকোয়েন্সি কত হলো 2n হলো। তাহলে অপশান 1 ইজ কারেক্ট। অপশান 1 যারা থেকে তারা 4 নাম্বার পেলে। এতটা ইজি প্রশ্ন এসছে, একদম ডিটেল মানে একদম বেসিকে থেকে এসছে, কোনো ভেতরের কোনো কোশ্চেনই আসেনি এখানে নিটে এবার। তার জন্য কাট অফটা অনেক হাই থাকবে, আমি বারবার বলছি কাট অফ যাদের হাই থাকবে তারাই পাবে। আর যাদের কাট অফ একটু মানে যারা নাম্বার মার্কস পেয়েছো যারা একটু কম, তারা কিন্তু পরের বার নিট অবশ্যই দাও তোমরা। আমাদের এখানে কোর্সে তোমরা জয়েন করতে পারো। আমাদের এই কোর্সে মডার্ন গ্রুপ অফ এডুকেশনের ঢাকুরিয়া, যে কলকাতায় যে ঢাকুরিয়া ব্রাঞ্চ আছে, ঢাকুরিয়া ব্রাঞ্চে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। তোমরা তোমাদের ইচ্ছে হলে ক্লাসেস জয়েন করতে পারো, আমরা অনলাইন অফলাইন দুটোই ক্লাস করাই। 6 নাম্বার যে কোশ্চেনটা খুবই ইজি কোশ্চেন, দেখো স্মল ব্লক স্লাইডস ডাউন অন আ স্মুথ ইনক্লাইন প্লেন স্টার্টিং ফ্রম রেস্ট অ্যাট টাইম t equal to 0. Let Sn be the distance traveled by the block in the interval t equal to n-1 to n, then the ratio Sn by Sn plus 1. Sn এর ডাইরেক্ট ফর্মুলা আমরা জানি, Sn equal to হয় u plus a/2 into 2n-1। এখন ইউ হচ্ছে ইনিশিয়াল স্পিড, ইনিশিয়াল আমাকে বলে দিয়েছে রেস্ট ছিল, তাহলে ইউ হচ্ছে 0, তাহলে 0 প্লাস a/2 ইন্টু 2n-1 হলো আমাদের এসএন এর ভ্যালু। এবার এসএন প্লাস 1 জিজ্ঞেস করেছে, এসএন প্লাস 1 কিছুই না, একই ফর্মুলাতে জাস্ট আমরা এনের জায়গায় n+1 বসিয়ে দেবো, এনের জায়গায় n+1 বসিয়ে দিলাম। তাহলে এবার এসএন বাই এসএন প্লাস 1 যদি করি আমরা, এসএন বাই এসএন প্লাস 1 করলে a/2 কেটে যাবে, তাহলে উপরে থাকবে 2n-1, নিচে থাকবে 2n+2-1, তা 2n-2n+1। তাহলে অপশান কোনটা ঠিক হলো? অপশান 1 ইজ কারেক্ট অপশান। খুবই ইজি কোশ্চেন, এগুলো একদমই বাচ্চাদের কোশ্চেন। আমাদের ইনস্টিটিউটে তো সব মানে এগুলো তো প্রিলিমিনারি কোশ্চেন বলতে গেলে, আমরা আরও ভালো লেভেলের কোশ্চেন করানো হয়। তো তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পারছো, আমরা আমাদের স্টুডেন্ট যারা তোমরা দেখছো ভিডিওগুলো তারা তো জানোই, এবং যারা জানো না তাদেরকেও বলা হচ্ছে যে তোমরা এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইজিলি পড়াশোনা করে করতে পারবে। তোমাদের ওভারঅল আইডিয়া দরকার, এবং সেটাই কিন্তু আমাদের ইনস্টিটিউটে করে দেওয়া হয়। পোলার মলিকিউলস আর দ্য মলিকিউলস, 7 নম্বর কোশ্চেন, পোলার মলিকিউলস আর দ্য মলিকিউলস acquire a dipole moment only in the presence of electric field due to displacement of charges, acquire a dipole moment only when magnetic field is absent, having a permanent electric dipole moment, having zero dipole moment. The polar molecule, এটা আমাদের ম্যাগনেটিজম চ্যাপ্টারে, ম্যাগনেটিজম ম্যাটার চ্যাপ্টারে, ম্যাগনেটিজমের সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে সেটা ম্যাগনেটিজম ম্যাটার, সেই চ্যাপ্টারে আমরা পাই। পোলার মলিকিউল মানে দুটো মলিকিউলের মধ্যে ডাইপোল মোমেন্ট সবসময় থাকতে হবে, পার্মানেন্ট ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট থাকতে হবে। খুবই ইজি প্রশ্ন। 7 নম্বরের প্রশ্নটা দেখো, সামান্য একটা প্রশ্ন বলে তোমরা 4 নাম্বার পেয়ে যাচ্ছ। কাজে নিটের মতো ইজি কোশ্চেন হয় না, আর ইজি পরীক্ষাও আজকাল হচ্ছে না। নিট খুবই একটা ইজি পরীক্ষা হয়ে গেছে। তোমরা সবাই যারা ভালো ভালো পড়াশোনা করেছো, ভালোভাবে স্ট্রিক্টলি সিরিয়াসলি পড়াশোনা করেছো, তোমরা অবশ্যই কিন্তু নিটে চান্স পেতে পারো। তাই জন্য তোমাদের একটা ভালো গাইডেন্স দরকার, এবং তোমাদের সেটা আমরা প্রোভাইড করতে পারি। 8 number question, two charged spherical conductor of radius r1 and r2 are connected by a wire, then the ratio of surface charge densities of the sphere sigma n by sigma 2. খুবই ইজি প্রশ্ন। সিগমা এন্ড সিগমা 2 চার্জ ডেন্সিটি, সিগমা 1 মানে কি চার্জ বাই এরিয়া, আর সিগমা 2 মানে চার্জ বাই এরিয়া। এখন এটা কিসের এরিয়া বলেছে? স্ফেরিক্যাল কন্ডাক্টর, একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর আছে। স্ফেরিক্যাল কন্ডাক্টর এরিয়া কি হয়? এরিয়া হচ্ছে 4πr²। তাহলে এখানে 4πr1² হবে, 4π এটা ক্যাপিটাল আর আছে, তাহলে ক্যাপিটাল r1², ক্যাপিটাল r2²। তোমরা ইজিলি দেখলে বুঝতে পারবে, যারা জানো না তারা সলিউশনটা দেখে আরাম ইজিলি বুঝতে পারবে যে কী করে করা হচ্ছে অঙ্কগুলো। তাহলে 4πr1², তাহলে আমাদের বুঝতে পারছি যে সিগমা 1 ইজ ইকুয়াল টু q/4πr1²। আমরা এখান থেকে বুঝতে পারছি যে সিগমা 1 ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r1²। অ্যাকচুয়ালি এখানে r1² হয়েছে, কিন্তু তোমাদের এখানে যেটা আনসার আছে সেটা সিগমা 1/σ2 হওয়া উচিত r2²/r1², কিন্তু r2²/r1² নেই, r2/r1 আছে। এই জন্য r2/r1টাই লেখা হচ্ছে, r1²/r2² ছিল সেটা ভুল। তোমরা কেউ যদি ভুল করে এই অপশনটা দিয়েছে তাহলে তো -1 হয়ে গেল। অপশন কারেক্ট অপশন হলো r2/r1, স্কোয়ারটাকে অমিট করে নিয়েছে। বোঝা গেল?
Question number 9. Consider the following statement A and B and identify the correct answer. A Zener diode is connected in reverse bias when used as voltage regulator. Zener diode কে সবসময় রিভার্স বাসে কানেক্ট করা হয়। আমি যখন আমাদের স্টুডেন্টে পড়াই বা আমি যত স্টুডেন্টকেই পড়িয়েছি, আমি সবাইকে একটা কথা বলি যে ফরওয়ার্ড বায়াসে যখন তুমি কোনো ডায়োডকে যখন কোনো ডায়োডকে কানেক্ট করছো, তখন সেই ডায়োডগুলোর স্পেসিফিকেশন যে ভিআই ক্যারেক্টারিস্টিক্স, সেই ভিআই ক্যারেক্টারিস্টিক্স কিন্তু একই রকম হয়। তাদের কিন্তু আলাদা করে কোনো স্পেসিফাই করা যায় না যে এইটা এই ডায়োড, ওটা ওই ডায়োড, কোনোভাবে ডিফারেন্স করা যায় না। কিন্তু যখনই তুমি ডায়োডকে রিভার্স বায়াসে কানেক্ট করো, তখনই কিন্তু ডায়োডগুলো তাদের ভিআই ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্ট দেখায়, এবং সেই জন্য কিন্তু তাদেরকে আলাদা করে ডিফারেন্সিয়েট করা যায়। এবং জেনার ডায়োড অলওয়েজ রিভার্স বায়াসে কানেক্ট করা হয়, এবং জেনার ডায়োড অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর ইউজ করা হয়। তোমরা সবাই জানো, এটাতে একটা টপিকই আছে যে সেমিকন্ডাক্টর চ্যাপ্টারে জেনার ডায়োড অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর বলে। সেই অনুযায়ী খুবই ইজি কোশ্চেন এগুলো। জেনার ডায়োড অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর, অপশন 1। অপশন তো এ তো ঠিকই আছে। অপশন বি বলেছে দ্য পোটেনশিয়াল ব্যারিয়ার অফ পিএন জাংশন লাইজ বিটুইন 0.1 ভোল্ট টু 0.3 ভোল্ট। এটা জাস্ট একটা থিওরিটিক্যাল কোশ্চেন, তোমরা যারা জানো তারা পারবে, যারা জানো না তারা পারবে না। এটা বলেছে ব্যারিয়ার পোটেনশিয়ালের কথা মেনলি বলেছে, যে আমরা জানি যে একটা পিএন জাংশন ডায়োডে কী হয়, যদি একটা পিএন জাংশন ডায়োডে এখানে একটা ব্যারিয়ার তৈরি হয়, একটা পিএন জাংশনের ডায়োডে একটা ব্যারিয়ার তৈরি হয়, অ্যাকচুয়ালি একটা ফিকটিশিয়াস ব্যাটারির মতো একটা ব্যাটারি তৈরি হয়, যেটা কিনা উল্টো দিকে পোটেনশিয়াল তৈরি করে। অ্যাকচুয়ালি ব্যাটারি কানেক্ট হয় না এখানে, কিন্তু আমরা বলি ফিকটিশিয়াস ব্যাটারি, কারণ এখানে একটা ব্যারিয়ার পোটেনশিয়াল তৈরি হয় যে এদিকের চার্জকে এদিকে আসতে দেয় না, আর এদিকের চার্জকে এদিকে যেতে দেয় না। সেই ব্যারিয়ার পোটেনশিয়ালের ভ্যালুটা জিজ্ঞেস করেছে। এই ব্যারিয়ার পোটেনশিয়ালের ভ্যালুটা তোমাদের হয় 0.1 ভোল্ট টু 1.1 ভোল্ট, 1.1 ভোল্টের মতো হয়। 1.1 ভোল্ট অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে তোমার 0.7 ভোল্ট টু 1.1 ভোল্ট। তাই এখানে 0.7 তো নেই, 0.1 টু 0.3 আছে। তাহলে অপশন তোমার কোনটা? তাহলে অপশন বি তো গেল। তাহলে আনসার কোনটা হলো? এ ইজ কারেক্ট অ্যান্ড বি ইজ ইনকারেক্ট। তাহলে অপশন 2 ইজ কারেক্ট অপশন, এ ইজ কারেক্ট অ্যান্ড বি ইজ ইনকারেক্ট। ঠিক আছে, এবার আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে আসছি আমি। পেজ নাম্বার 3। তাকে এগুলো আবার ডিলিট করে দিই। আচ্ছা, তারপর 10 নম্বর কোশ্চেন কি বলেছে? 10 নম্বর কোশ্চেন বলা হয়েছে যে a cup of coffee cools from 90 degrees Celsius to 80 degrees Celsius in 3 minutes when the room temperature is 20 degrees Celsius. About the time taken by a similar cup of coffee to cool from 80 to 60 degrees Celsius, the room temperature is 20 degrees Celsius. টাইমটা জিজ্ঞেস করেছে। দ্যাট নিউটনস ল অফ কুলিং থেকে আসছে ডাইরেক্ট, 90 minus 80 by t is equal to k into 90 plus 80 মানে অ্যাভারেজ ইজ এ টেম্পারেচার মাইনাস 20। এটা আর একটা ইকুয়েশন, এটা নাম্বার 1 ইকুয়েশন হলো। নাম্বার 2 ইকুয়েশন হলো 80 মাইনাস 60 বাই টি 1 ধরো ইন্টু কে ইন্টু 80 প্লাস 60 বাই 2 মাইনাস 20। এটা হলো ইকুয়েশন নাম্বার 2। ইকুয়েশন নাম্বার 1 ইকুয়েশন নাম্বার 2 তোমরা যদি ডিভাইড করো, তোমরা টি ওয়ানের ভ্যালু পেয়ে যাবে, যেটা আমি আগে থেকে ক্যালকুলেট করে রেখে দিয়েছি। কারণ এটা ক্যালকুলেট করতে গেলে এখন টাইম, ভিডিওটা বড় হয়ে যাবে, টাইমটা ওয়েস্ট হবে, সেজন্য আমি ডাইরেক্ট আনসার ক্যালকুলেট করে রেখেছি। সেটা হলো অপশন এ 13/5t। তাহলে অপশন 1 হলো কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 11 আমরা দেখতে পাচ্ছ, আ নিউক্লিয়াস উইথ মাস নাম্বার 240, আ নিউক্লিয়াস উইথ মাস নাম্বার 240 ব্রেক্স ইন্টু 2 ফ্র্যাগমেন্টস, বলে দিয়েছে ব্রেক্স ইন্টু 2 ফ্র্যাগমেন্টস ইচ অফ মাস নাম্বার 120। তার মানে একটা 240 ভেঙে গিয়ে একটা 120 হয়েছে, আর একটা 120, কোশ্চেনের মধ্যে লিখে ফেললাম, কোশ্চেনের মধ্যে লেখাটা ঠিক নয়। 240টা ভেঙে গিয়ে হয়েছে একটা 120 প্লাস একটা 120 হয়েছে। এবার বলছে 240 ব্রেক্স ইন্টু 2 ফ্র্যাগমেন্ট ইচ অফ মাস নাম্বার 120, দ্য বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ান of unfragmented nuclei is 7.6 mega electron volt, while that of fragmented is 8.5 mega electron volt. The total gain in the binding energy, তাহলে বাইন্ডিং এনার্জি ফর্মুলা ডাইরেক্ট আমরা এখান থেকে বলতে পারবো যে ই প্রোডাক্ট
মাইনাস ই অফ রিয়াক্টেন্ট, এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস এ অফ এনার্জি অফ রিয়াক্টেন্ট। খুব ইজি ফর্মুলা। এনার্জি মানে এখানে জাস্ট মাস, তুমি মাস নাম্বার দেওয়া আছে আর ইন্টু এখানে তোমার মেগা ইলেকট্রন ভোল্টেজ যেটা এনার্জি দেওয়া আছে সেটা তুমি মাল্টিপ্লাই করবে। তাহলে মাস নাম্বার প্রথমটা হলো 240 ইন্টু 8.5 মাইনাস 240 ইন্টু 7.6। তো 240 কমন নিলে আসছে 0.9। তা 240 ইন্টু 0.9 মানে 24 ইন্টু 9, 24 ইন্টু 9 আর 216 মেগা ইলেকট্রন ভোল্ট। অপশান 3 ইজ কারেক্ট অপশান। খুবই ইজি কোশ্চেন। তারপর রিরেজ করে নিচ্ছি আমি বোর্ডটা। এগুলো আগের যে সলিউশনগুলো করলাম সেগুলো চলে আসছে। For a plane electron magnetic wave propagating in x direction, which one of the following combination gives the correct possible direction for electric field and magnetic field? পসিবল মানে x ডাইরেকশনে একটা ওয়েভ যাচ্ছে, তাহলে পসিবল কোন দিকে হবে ইলেকট্রিক ফিল্ড, কোন দিকে ম্যাগনেটিক ফিল্ড হবে। আমরা জানি যে একটা ওয়েভ যখন প্রপাগেশন হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তখন ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডগুলো পারপেন্ডিকুলার হয়, মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়। তাহলে এখানে মিউচুয়ালি পারপেন্ডিকুলার কোন কোন অ্যাক্সিস আছে? মাইনাস জে প্লাস কে, মাইনাস জে মাইনাস কে, মাইনাস জে প্লাস কে, মাইনাস জে মাইনাস কে। তাহলে এটাই একদম মিউচুয়ালি পারপেন্ডিকুলার আছে। বাকিগুলো দেখি জে প্লাস কে, মাইনাস জে মাইনাস কে, এটা তো মিউচুয়ালি পারপেন্ডিকুলার নেই। মাইনাস জে প্লাস কে, মাইনাস জে প্লাস কে, এটাও মিউচুয়ালি পারপেন্ডিকুলার না। আর জে প্লাস কে, এটা তো মিউচুয়ালি পারপেন্ডিকুলার নয়। তাহলে অপশন 1 মাইনাস জে প্লাস কে, মাইনাস জে প্লাস কে। খুবই ইজি কোশ্চেন এটা, যারা তোমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন পড়িয়েছিলাম আমি, তোমরা নিশ্চয়ই জেনেছো এবং নিজে করতেও পেরেছো নিশ্চয়ই, আশা করি তোমরা পরীক্ষায়। এরপরের কোশ্চেন আমি একটু ইরেজ করতে থাকি এবং বলতে থাকি আনসারগুলো। এরপরের কোশ্চেন হয়ে গেছে যেটা নাম্বার অফ ফোটন পার সেকেন্ড অন অ্যান on an average emitted by the source of monochromatic light with wavelength 600 nanometer when it delivers the power of 3.3 × 10⁻³ watt will be দেওয়া আছে, মানে h ইকুয়াল টু বলা আছে, মানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের সম্বন্ধে কথা বলা আছে। তাহলে আমরা নাম্বার অফ ফোটনস কী করে বার করবো? ডাইরেক্ট ফর্মুলা, নাম্বার অফ ফোটনস n ইকুয়াল টু p ইন্টু ল্যামডা বাই এসসি, মানে এসসি বাই ল্যামডা হয়, তার উল্টোটা ইন্টু পি করতে হয়। তাহলে পি ইন্টু এখানে কী বলেছে 3.3, দ্য পাওয়ার, পি মানে হচ্ছে পাওয়ারের সাথে মানে পাওয়ার, এটা আমাদের যে পাওয়ার বাই এরিয়া যে ফর্মুলাটা ওখান থেকে আসে, পাওয়ার হলো 3.3 10⁻³ ল্যামডা বলেছে 6.6 10⁻³ এটাও তোমাকে দিয়ে দিয়েছে, এতটা ইজি প্রশ্ন করেছে, এটা ইজি অনেক সময় দেয় না, দিয়ে দিয়েছে। ডিভাইডেড বাই ল্যামডাটা নয়, এখানে ল্যামডাটা বসবে না, এখানে এইচ এর ভ্যালুটা বসিয়েছি আমি, ল্যামডার ভ্যালু দিয়েছে 600 ন্যানোমিটার, 6 ইন্টু 600 10⁻⁻, ন্যানোমিটার মানে কত 10⁻⁹ বাই 6.6 10⁻34 ইন্টু সি হলো আমাদের 3 ইন্টু 10⁻, কত বলেছে এখানে 3 ইন্টু 10⁸, মানে সি তো হচ্ছে আমাদের লাইটের স্পিড 3 ইন্টু 10⁻, এটা যদি ক্যালকুলেট করো তুমি, তাহলে তোমার আনসার আসবে হলো 10⁻16। তুমি কিছু সেরকমভাবে এটা অ্যাপ্রক্সিমেশন দিয়ে অ্যাকচুয়ালি করতে হবে, 10⁻16 হবে আনসার। তাহলে 13 নম্বরের 2 নম্বর হলো আনসার। ঠিক আছে, 13 নম্বরের 2 নম্বর হলো আনসার। এবার বলেছে 14, a particle is released from height s, এটা ক্লাস 11 এর প্রশ্ন কাইনেমেটিক্সে, from surface of the earth at a certain height its kinetic energy is 3 times potential energy, the height from the surface of earth and the speed of the particle at that instant are respectively। তাহলে আমাকে বলে দিয়েছে যে পার্টিকেল ইজ রিলিজ ফ্রম হাইট এস, একটা হাইট এস থেকে একটা পার্টিকেলকে রিলিজ করা হচ্ছে। এই পার্টিকেলটা যখন রিলিজ করা হচ্ছে একটা সার্টেন হাইট ইটস কাইনেটিক এনার্জি 3 টাইমস দ্য পোটেনশিয়াল এনার্জি, যে কোনো একটা হাইটে 3 টাইমস দ্য পোটেনশিয়াল এনার্জি বলেছে। দ্য হাইট ফ্রম দ্য সার্ফেস অফ আর্থ অ্যান্ড দ্য স্পিড অফ দ্য পার্টিকেল অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট আর রেসপেক্টিভলি। তো আমাকে বলে দিয়েছে যে এমজি ইন্টু কোন হাইট থেকে এস, এমজিএস ইকুয়াল টু এমজিএইচ প্লাস 3 ইন্টু এমজিএইচ, তাই না? তাই তো বলেছে একটা সার্টেন হাইট ইটস কাইনেটিক এনার্জি 3 টাইমস ইটস পোটেনশিয়াল এনার্জি, 3 টাইমস তো পোটেনশিয়াল এনার্জি আছেই। তাহলে এখান থেকে আমি কত পেয়ে যাবো? এইচ ইকুয়াল টু এস বাই 4, এইচ ইকুয়াল টু ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাবো এইচ ইকুয়াল টু এস বাই 4। তাহলে এস বাই 4 কোন অপশানে আছে? 3টে অপশানে আছে। এবার তাহলে আমাকে বাকিটা দেখতে হবে যে কী বলেছে।
সারফেস অফ আর্থ থেকে স্পিড অফ দ্য পার্টিকেল জিজ্ঞেস করতে, তাহলে আমি বলতে পারি 3 × mg × s/4, মানে এইচের জায়গায় আমি s/4 লিখছি, ইকুয়াল টু হাফ mv²। অপশন লাগালাম, তাহলে এখান থেকে আমি পেয়ে যাব তোমার 2 আর 4 এখান থেকে ক্রস হয়ে যাবে, একটা 2 থাকবে, কেটে যাবে, থাকবে হচ্ছে v² তোমার দাঁড়াচ্ছে 3sg/2, তাহলে √3sg/2, √3gs/2 s/4, তাহলে অপশান 3 ইজ দ্য কারেক্ট অপশান। খুবই ইজি, খুবই ইজি। এটা তো 15 নম্বর প্রশ্ন, তো ইজি একদম, বাচ্চাদের প্রশ্ন দিয়েছে। ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স অফ দ্য কম্বিনেশন শোন ইন দ্য ফিগার, 15 নম্বর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স অফ দ্য কম্বিনেশন শোন ইন দ্য ফিগার। এটা কিছুই করতে হবে না, বি তুমি ধরো V0 বা V0 করতে পারো। এখন V0 তুমি যদি করো, আমরা সবসময় V0 করে করি, দুটো ব্যাটারিতে দুটো পোটেনশিয়াল, এখানে ভি পোটেনশিয়াল লাগানো, এখানে 0 পোটেনশিয়াল লাগানো হলো, 0 পোটেনশিয়াল, এখানে 0, এখানে 0, এখানে 0, যখনই এখানে 0 0 এখানে 0 পোটেনশিয়াল হয়ে যাচ্ছে, সেম ওয়ার কোনো রকম কোনো ক্যাপাসিটেন্স নেই বা কোনো রকম রেজিস্ট্যান্স নেই, কেউ ভোল্টেজ ড্রপ করার জন্য নেই, তাহলে সেম পোটেনশিয়াল হয়ে গেলে, যেহেতু দুটো সেম পোটেনশিয়াল হয়ে গেলে, এদের মধ্যে দিয়ে কারেন্ট কোনো পাস হবে না, তাহলে দুটো কিন্তু কারেন্ট পাস হবে না, তাহলে টোটালটা হয়ে গেলো VR0 মধ্যে দুটো শুধু ক্যাপাসিটেন্স জুড়ে আছে, সেটা প্যারালালে আছে, তো দুটো ক্যাপাসিটেন্স প্যারালালে হলো C+C 2C, তাহলে অপশন হলো আমাদের 15 নম্বরের অপশন হলো 1 2C। একদমই বাচ্চাদের প্রশ্ন, এগুলো তো আমরা সবসময় করিয়ে থাকি। 16 নম্বর, অ্যান ইন্ডাক্টর অফ ইন্ডাকটেন্স, এটা আমাদের এসি থেকে এসছে, ক্লাস 12 এসি অল্টারনেটিং কারেন্ট চ্যাপ্টার। অ্যান ইন্ডাক্টর অফ ইন্ডাকটেন্স L, a capacitor of capacitance C and resistance R are connected in series to an AC source of potential difference V volts as shown in figure. Potential difference across AL, C and R is 40 volt, 10 volt, 40 volt, সব দিয়ে দেওয়া আছে। The amplitude of current flowing through LCR series circuit is 10√2 ampere. Impedance of the circuit, এত ইজি প্রশ্ন দিয়েছে, ইম্পিডেন্স বার করতে বলেছে, তাহলে ইম্পিডেন্স কী করে বার করব? ইম্পিডেন্স আমরা বার করব কিছুই না, এটা কি আছে সার্কিট, LCR সার্কিট, LCR সার্কিটের আমরা ইম্পিডেন্স বার করব VRMS/RMS করতে পারো, তাহলে VRMSটা আমরা বার করে নিই, VRMS হচ্ছে √40² + 30², √40² তাহলে 50, এটা হলো 50। IRMS কত? IRMS বলেছে 10√2, সরি ফ্লোয়িং থ্রু, হ্যাঁ অ্যাম্পলিটিউড অফ কারেন্ট ফ্লোয়িং থ্রু 10√2, তাহলে VRMS/RMS করো, তো VRMS/RMS করলে কত আসছে 5/√2, VRMS/RMS করলে 5/√2, তাহলে অপশন 1 ইজ কারেক্ট। তাহলে পোটেনশিয়াল VRMS/RMS করে করা যেতে পারে, ইম্পিডেন্স পাওয়া যেতে পারে, অপশন 1 ইজ কারেক্ট অপশন। এই হলো আমাদের 16 নম্বর অবধি। এবার আমরা নেক্সট পেজে যাই, আবার ইরেজ করতে হবে আমাকে একটু, 16 নম্বর আগে নেক্সট পেজে যাই, তারপর আমি ইরেজ করছি আগেরগুলো। হ্যাঁ, এই পেজটা একটু দেখি আমরা। এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি পাঠিয়েছে আমার একজন স্টুডেন্ট, তো ঠিকভাবে সেরকমভাবে সে তাড়াহুড়ো করে পাঠিয়েছে, সেই বুঝে আমি মানে আনসারগুলো করছি, যতটা পারছি তাড়াতাড়ি করে তোমাদের কাছে আনার চেষ্টা করছি, যার জন্য যাতে তোমরা তোমাদের ভবিষ্যতের পরিকল্পনা, তোমরা যেটা করতে চাও পরে, তোমরা কি আদৌ মানে নিটের জন্য তোমরা কি পড়তে চাও কি না, বা তোমরা যদি তোমাদের পরীক্ষা ভালো হয়ে থাকে তাহলে তোমরা রিল্যাক্স করে কাটাবে কি না এই কটা দিন, সেটা তোমরা সেটাকে অ্যাসিওর করার জন্য আমি যত তাড়াতাড়ি পারছি আমি ভিডিওটা করছি, তাতে হয়তো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই তোমরা বুঝে নেবে সেটা। তো কোশ্চেন নাম্বার 17 বলেছে, দ্য হাফ লাইফ অফ রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াইড ইজ 100 hours, দ্য ফ্র্যাকশন অফ অরিজিনাল অ্যাক্টিভিটি দ্যাট উইল রিমেন আফটার 150 hour। তাহলে অ্যাক্টিভিটি ডাইরেক্ট ফর্মুলা, এখানে আমাদের তো যেটা রেডিও অ্যাক্টিভিটি খুবই হালকা জিনিস থাকে, কেমিস্ট্রিতে যত একদম ডিটেইলে থাকে, তোমাদের কেমিক্যাল কাইনেমেটিক্স বা কাইনেটিক্স না কোন চ্যাপ্টারে যেন থাকে, ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার, সেখানে কিন্তু আমাদের রেডিও অ্যাক্টিভিটি কিন্তু বলতে গেলে রেডিও অ্যাক্টিভিটি আমাদের ফিজিক্সে খুবই কম থাকে, সে জায়গায় শুধু কতগুলো ডাইরেক্ট ফর্মুলা পড়ানো হয়, যেমন অ্যাক্টিভিটির ফর্মুলা, এখানে অ্যাক্টিভিটি যদি আমি ডাইরেক্ট ফর্মুলা লিখি, তাহলে AT = A0 ইন্টু, এখানে কী বলেছে, হাফ লাইফ রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াইড 100 hours, ফ্র্যাকশন অফ অরিজিনাল অ্যাক্টিভিটি দ্যাট উইল রিমেন আফটার 150 hour, আফটার 150, তাহলে A0 ইন্টু 2/2⁻150/100, 150/100 কত হয়, 150 মানে 5 দিয়ে কাটলে 3, আর 5 3/2 মানে 1.5, 1.5 মানে হচ্ছে 2√2, এটা হয়ে যাবে 2√2, তাহলে A0/2√2, A0/2√2, তাহলে অপশন 1 ইজ দ্য কারেক্ট অপশন, 1/2√2। বোঝা গেল, ডাইরেক্ট ফর্মুলা, কোনো মানে
এবার তো পরীক্ষাটা যা ইজি এসছে, মানে কি বলবো, ডাইরেক্ট ফর্মুলা তোমাদের করতে দিয়েছে, ডাইরেক্ট ফর্মুলা দিয়ে প্রশ্ন, শুধু ফর্মুলা মনে রাখো, অঙ্ক করো, পুরো ফর্মুলা মনে রাখো, অঙ্ক করো, কোনো রকম দেখতে কোনো কোশ্চেন নেই। 18, convex lens of focal length 20 cm and a concave lens of B of focal length 5 cm are kept along the same axis with a distance d between them. If a parallel beam of light falling on A leaves if a parallel beam of light falling on A leaves B as a parallel beam, then the distance d in centimeter will be. আচ্ছা, এটা একটা ছবি জাস্ট ড্র করতে হবে। এটা ছবি তোমরা কীভাবে ড্র করতে পারো, মানে একটা কনভেক্স লেন্স আর কনকেভ লেন্স বলে দিয়েছে, তা কনভেক্স লেন্স ড্র করে নাও। কনভেক্স লেন্স ধরে নাও এটা, আর কনকেভ লেন্স বলেছে, কনকেভ লেন্স এরকম আছে, পরপর দুটো আছে, এ আর বি ও ফোকাল লেন্থ 5 cm, ফোকাল লেন্থগুলো সব বলে দিয়েছে, আর কেপ্ট অ্যালং দ্য সেম অ্যাক্সিস উইথ আ ডিস্টেন্স ডি বিটুইন দেম। এটা এই ডিস্টেন্সটা ডি বলে দিয়েছে, ডি বলে দিয়েছে ডাইরেক্ট। If a parallel beam of light falling on A leaves B as a parallel beam, falling on A leaves B as a parallel beam, মানে একটা প্যারালাল বিম আসছে, এরকম একটা প্যারালাল বিম আসছে, প্যারালাল বিম এসে আমরা জানি যে কনভার্জিং মিরর, এটা কনভার্জিং লেন্স, এটা যে কনভার্জ করবে, এটাকে কনভার্জ করবে, এই কনভার্জ করে আবার কি করবে, আবার স্ট্রেট করে প্যারালাল নিয়ে যাবে। আবার ডাইভার্জিং, যেহেতু ডাইভার্জিং কনকেভ লেন্স যেহেতু ডাইভার্জিং ইন নেচার, নর্মালি বলছি, তার কারণ হচ্ছে যে এইগুলো ডিপেন্ড করে তুমি কোন মিডিয়ামে রেখেছো সেই উপর। যে কোনো লেন্সই যে কোনো রকম বিহেভ করতে পারে, তুমি কোন মিডিয়ামে রেখেছো তার উপর ডিপেন্ড করে, সেটা ডিটেলে যখন পড়ানো হয় তখন বলা হয়। তো এই রেটা আবার প্যারালাল যাচ্ছে, তাহলে আমাকে জিজ্ঞেস করেছে দেন দ্য ডিস্টেন্স ডি ইন সেন্টিমিটার উইল বি, ডিস্টেন্স ডি ইন সেন্টিমিটার উইল বি কত হতে পারে। তাহলে আমি বলবো যে যেহেতু এটা 5 সেন্টিমিটার ফোকাল লেন্থ, তাহলে এর ফোকাল লেন্থ হলো 5 সেন্টিমিটার, এটা হলো 5 সেন্টিমিটার, আর এর ফোকাল লেন্থ হলো 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার বাদ দিলে হলো 15 সেন্টিমিটার। তাহলে অপশন এ 15 সেন্টিমিটার ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি বুঝতে পেরেছো তোমরা। আমি আরেকবার একটু ইরেজ করে নিচ্ছি। আমি আমার হোয়াইট বোর্ডেও এখানে মানে করার টাইম পাইনি, জাস্ট কোশ্চেনটা পেয়েছি আর আমি করতে বসে গেছি, সেটুকু তোমরা আশা করি বিয়ার করে নিতে পারবে। 19, a dipole is placed in an electric field as shown in figure. In which direction will it move? ডাইপোল রাখা আছে, ডাইপোল প্লাস মাইনাস কিউ প্লাস করে ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে এদিকে। তাহলে আমরা জানি যে ডাইপোল, খুবই ইজি প্রশ্ন এটা, ডাইপোল কোন দিকে, ডাইপোল প্লাস, যদি ইলেকট্রিক ফিল্ডের দিকে প্লাস চার্জ দেয়, মাইনাস চার্জ দেয় উল্টো দিকে, তাহলে ডাইপোল যেহেতু রাখা আছে, এখানে কী কী অপশন আছে সেটা আমরা দেখে নিই। টুয়ার্ডস দ্য রাইট অ্যাজ ইটস পোটেনশিয়াল এনার্জি উইল ডিক্রিজ, টুয়ার্ডস দ্য লেফট অ্যাজ ইটস পোটেনশিয়াল এনার্জি উইল ডিক্রিজ, towards the right as potential energy will increase, towards the left as potential energy will increase. তাহলে অপশন এটা 1 হবে, towards the right as its potential energy will decrease। কেন potential energy কেন ডিক্রিজ করবে, কারণ আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ডে যখন একটা পয়েন্ট থেকে, ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করতে থাকে, তাহলে আবার আমরা জানি যে প্লাস কিউ, ডাইপোল মোমেন্ট যেহেতু মাইনাস থেকে প্লাসের দিকে হয়, ইলেকট্রিক ফিল্ড উল্টো দিকে যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ড উল্টো দিকে যাচ্ছে বলে ডাইপোলটাও এদিকে যাওয়ার চেষ্টা করবে, টুয়ার্ডস দ্য রাইট যাওয়ার চেষ্টা করবে। তাহলে পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ হওয়ার জন্য অপশন 1 ইজ দ্য কারেক্ট অপশন। একদম বেসিক ডেফিনেশন থেকে এসছে প্রশ্নগুলো, তোমরা বুঝতেই পারছো যে কতটা ইজি কোশ্চেন এসছে। তারপরে 20 নম্বর কোশ্চেন কি বলেছে, 20 নম্বর কোশ্চেন বলেছে দ্য ভেলোসিটি অফ স্মল বল অফ মাস m and density d when dropped in a container filled with glycerin becomes constant after some time. If the density of glycerin is d by 2, then the viscous force acting on the ball will be, viscous force acting on the ball কিছুই না, একটা গ্লিসারিন বল আছে, when dropped in a container filled with, কন্টেনার আছে, কন্টেনার ফিল্ড উইথ গ্লিসারিন বিকামস কনস্ট্যান্ট আফটার সাম টাইম, একটা কন্টেনার আছে, সেটা তার ওয়েট লাগছে নিচের দিকে mg, তাহলে mg এখন যদি লাগে, আর কি বলেছে, ইফ দ্য ডেন্সিটি অফ গ্লিসারিন ইজ d by 2, দেন দ্য ভিসকাস ফোর্স অ্যাক্টিং অন দ্য বল, ভিসকাস ফোর্স কী হবে, তাহলে এখানে যদি উপরে একটা mg by 2 লাগছে, mg by 2, তাহলে আরেকটা কী লাগবে, এখানে ভিসকাস ফোর্স fv ভিসকাস ফোর্স, ভিসকোসিটি মানে আমরা কি জানি, ভিসকাস ফোর্সের ফর্মুলা কী হয়, ভিরোজি, কিন্তু এখানে এমজি দিয়ে গেছে, তাহলে mg by 2, বাকিটাই হবে mg by 2। তাহলে অপশান 4 ইজ দ্য কারেক্ট অপশান, mg by 2। বোঝা গেল, অপশান 4 mg by 2, খুবই ইজি। এসকেপ ভেলোসিটি অফ আর্থ, এটা গ্র্যাভিটেশন থেকে এসছে ক্লাস 11। এসকেপ ভেলোসিটি অফ আর্থ সারফেস ইজ, কি বলেছে, ভি। হ্যাঁ, এসকেপ ভেলোসিটি ফ্রম দ্য সারফেস অফ আনাদার প্ল্যানেট হ্যাভিং এ রেডিয়াস 4 times দ্যাট অফ আর্থ
ই আর্থ অ্যান্ড সাম মাস সেম মাস ডেন্সিটি ইজ, তাহলে কিছুই, এটা তো খুবই ইজি প্রশ্ন। escape velocity of the from the earth surface is v, escape velocity from the surface of another planet having a radius 4 times that of earth, escape velocity ফর্মুলা কি হয়, √2gr, √2gr হয়, আমরা একটা ফর্মুলা জানি। escape velocity of earth surface v বলে দিয়েছে, আর অন্যটা একটা বলেছে যে রেডিয়াস বলে দিয়েছে যে another planet having a radius 4 times that of earth, মানে 2 into 4r into g, তাহলে সেখানে কত হবে, তাহলে করে দাও, বসিয়ে দাও, 2 into 4r into g মানে 8r, √8 gr, √8gr, √8gr মানে কত, এটাকে 2 রেখে দাও ভেতরে, আর 4টাকে 4 দিয়ে 2 বাইরে বের করে দাও, তাহলে 2v, তাহলে 21 নম্বরের তোমার অপশান 1 কি, এটা অপশান 1 হওয়া উচিত কি 2v, দেখি তো আরেকবার দেখে নিই, 2 এখানে একটু কনফিউশন হচ্ছে 2v আর 4vর মধ্যে। 2gr বলেছে velocity from the surface of another planet having a radius 4 times that of earth and same mass density, আচ্ছা সেম মাস ডেন্সিটি বলেছে, এখানে একটা কথা হচ্ছে সেম মাস ডেন্সিটি বলেছে, সেম মাস ডেন্সিটি হওয়ার মানে হচ্ছে যে মাস ডেন্সিটি মানে মাস বাই তোমার ভলিউম, তাহলে ভলিউম তোমার ঠিকই আছে, এম বাই ভি সবই ঠিকই আছে, তাহলে তোমার এখানে 2 into 4r into g মানে 8r, আমাকে √2gr রাখতে হবে, কারণ আমাকে ভি এর সাথে কম্পেয়ার করতে হবে, তাহলে 4কে √4 into 2gr, 4কে বাইরে গেলে 2v, এটা তো 2v আনসার হওয়া উচিত, তাহলে অপশন 21 নম্বরের অপশন নাম্বার 1 হলো তোমার ঠিক আনসার। 22 নম্বর, আর রেডিওঅ্যাক্টিভ নিউক্লিয়াস ZXA বা AXZ, যেটা তোমরা বলো, আমরা বলি XZ, আমরা যখন বলি তখন XZ বলি, undergoes spontaneous decay in the sequence XZA Z-1 B Z-3 C Z-2D, but Z is atomic number of element, possible decay, খুবই ইজি প্রশ্ন। পসিবল ডিকে এটা হলো, প্রথমটা হলো বিটা মাইনাসে Z-1 হয়, পরেরটা হচ্ছে Z-3 মানে 1 -2 হয়েছে মানে আলফা, আর এখানে হচ্ছে বিটা প্লাস Z-2 হয়েছে, তার মানে হচ্ছে একটা প্লাস হয়েছে বিটা প্লাস, তাহলে অপশান সি হলো 23, সরি অপশান উল্টোটা বলছি আমি, অপশান 22-এর এটা হচ্ছে বিটা প্লাস হয়েছে, এটা হলো তোমার আলফা আর এটা হলো বিটা মাইনাস, তাহলে অপশান 2 ইজ দ্য কারেক্ট অপশান, 22-এর অপশান 2 ইজ দ্য কারেক্ট অপশান, বিটা প্লাস আলফা বিটা মাইনাস। 23-এর দেখো কি ইজি প্রশ্ন, কলাম ম্যাচ করতে দিয়েছে, রুট মিন স্কোয়ার স্পিড অফ গ্যাস √3RT/m, সবাই জানে রুট মিন স্কোয়ার √3RT/m, তাই না, রুট মিন স্কোয়ার √3RT/m, তাহলে প্রেশার এক্সার্টেড বাই আইডিয়াল গ্যাস, 3/2 কেভিটি হবে, তাহলে এ এর হলো কিউ, বি এর হলো এস, এ এর কিউ বি এর এস, এ এর কিউ বি এর এস কোথায় আছে, বি এর এস, আচ্ছা এখানে আর কি আছে দেখি, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ মলিকিউল, টোটাল এনার্জি অফ 1 মোল অফ গ্যাস, তাহলে এটা হচ্ছে তোমার হবে এ এর কিউ বি এর পি হবে, এ এর কিউ বি এর পি হবে, বি এর পি 1/3 nm/v², প্রেশার এক্সার্টেড বাই আইডিয়াল গ্যাস, হ্যাঁ, তারপরে বি এর পি সি এর এস, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ এ মলিকিউল, হ্যাঁ সি এর এস হবে 3/2 কেভিটি, এটা ঠিক আছে 3/2 কেভিটি, আর ডি হলো টোটাল কাইনেটিক এনার্জি অফ 1 মোল অফ এ গ্যাস, সেটা হচ্ছে তোমার 5/2 RT, এটা ঠিক আছে, তাহলে অপশন 2 ইজ দ্য কারেক্ট অপশন, এ এর কিউ বি এর পি সি এর এস ডি এর আর, অপশন 2 এ এর কিউ বি এর পি সি এর এস ডি এর আর, ঠিক আছে। এবার আমরা আমার নেক্সট পেজে যাই, আবার একটু রিভাইজ করে নিচ্ছি আমি, তোমরা যারা আমাদের ইনস্টিটিউটে এসে ক্লাস করতে চাও তারা অবশ্যই জয়েন করতে পারো, আমাদের ক্লাস 15ই সেপ্টেম্বর থেকে স্টার্ট হচ্ছে, তো তোমরা অবশ্যই জয়েন করো এসে, অথবা তোমরা যারা অনলাইনে করতে চাও, যারা কলকাতায় থাকো না, তারা তোমরা অনলাইনেও ক্লাস করতে পারো, আমাদের অনলাইনেও ক্লাস করানো হয়, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটেই, আমি ফিজিক্স ফ্যাকাল্টি তোমরা জানো, আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটেই করানো হয়। নেক্সট পেজে আমরা যাচ্ছি, নেক্সট পেজ বলেছে, এখানে আমাদের স্টুডেন্টরা একটু কাজকর্ম করেছে এখানে আনসারে, তবু আমি দেখে নিচ্ছি কী করেছে, ঠিক করেছে না ভুল করেছে। বলেছে ওয়াটার ফলস ফ্রম a height of 60 মিটার at the rate of 15 kg/second to operate a turbine. The losses due to frictional force are 10% of the input energy. How much power is generated by the turbine? তো এখানে এটা একটা অঙ্ক আছে, এটা তো তোমরা অঙ্কটা করতে হবে অ্যাকচুয়ালি। ওয়াটার ফলস ফ্রম আ হাইট অফ 60 মিটার অ্যাট দ্য রেট অফ 15 kg/second, ঠিক আছে, মানে কিউ এর ভ্যালু বলে দিয়েছে, রেট অফ 15 kg/second,
বলে দেখি, দ্য লসেস ডিউ টু ফ্রিকশনাল ফোর্স আর 10% অফ দ্য ইনপুট এনার্জি, হাউ মাচ পাওয়ার ইজ জেনারেটেড বাই দ্য টারবাইন। পাওয়ার জেনারেটেড, পাওয়ারের ফর্মুলা হচ্ছে আমরা কি জানি, পাওয়ারের কি ফর্মুলা হয়, পাওয়ার হচ্ছে আমাদের এনার্জি বাই টাইম, পাওয়ার মানে হচ্ছে এনার্জি বাই টাইম। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, এনার্জি এখান থেকে আমরা 10% লস করে, লস পার্সেন্ট 60 মিটার হাইট থেকে তাহলে পড়ছে mgh, আমার ফল এনার্জি হচ্ছে mgh, m ইন্টু মাস হলো 15 কেজি পার সেকেন্ড, এক সেকেন্ডে 15 কেজি ধরে নিচ্ছি এক সেকেন্ডের জন্য, 15 কেজি ইন্টু 60 মিটার ইন্টু তোমার জি হলো 10 ধরে নাও, তাহলে 15 ইন্টু 60 ইন্টু 10 যা আসছে তার থেকে 10% মাইনাস করো, 10% মাইনাস করলে তোমরা এখান থেকে জি এর ভ্যালু 10 বলাই আছে, তাহলে এটা আনসার হবে 8.1 কিলোওয়াট। 8.1 কিলোওয়াট হবে আনসার, ঠিক আছে। 8.1 যেটা করেছো তাদের ঠিক আছে। তারপর বলেছে স্ক্রু গেজ গিভস দ্য ফলোয়িং রিডিং ওয়েন ইউজ টু মেজার দ্য ডায়ামিটার অফ এ ওয়্যার, মেন স্কেল রিডিং 0 মিলিমিটার, circular scale reading 52 division, given that 1 millimeter on main scale corresponds to 100 division on the circular scale, the diameter of the wire from the above data। এটা খুবই ইজি প্রশ্ন, এটা আমাদের একদম প্রথম চ্যাপ্টার থেকে এসছে, ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার, তার নাম হলো ইউনিটস অ্যান্ড ডাইমেনশন। ইউনিটস অ্যান্ড ডাইমেনশন থেকে এসছে, এটার আনসার হবে 0.052 সেন্টিমিটার। 52 ডিভিশন লিস্ট কাউন্টের ফর্মুলা করতে হয়, করে বার করে নেবে 0.052 সেন্টিমিটার আনসার। আমি আবার একটু ইরেজ করে নিই, বারবার ইরেজ করতে হচ্ছে, তার কারণটা হচ্ছে যে আমি সময় পাইনি ইয়েতে করার, বোর্ডে করার, সেই জন্য আমাকে এই লাইভ এখানে করতে হচ্ছে, ডিজিটাল বোর্ডে করতে হচ্ছে। 26 নম্বর কোশ্চেন হচ্ছে, আ প্যারালাল প্লেট ক্যাপাসিটর হ্যাজ এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড E in the space between the plates. If the distance between the plate is D and the area of each plate is A, the energy stored at the capacitor is, এনার্জি স্টোর অ্যাট দ্য ক্যাপাসিটার, এনার্জি স্টোরের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু এপসাইলন নট ইন্টু ই স্কোয়ার ইন্টু এ ইন্টু ডি। একদম 26-এর ডাইরেক্ট হলো এরিয়া ইন্টু ডি, এটা হলো ভলিউম, হাফ এপসাইলন নট এ স্কোয়ার ইন্টু ভলিউম, এটা হলো ডাইরেক্ট অপশন, ডাইরেক্ট আনসার, এখানে কিছু বলারই নেই, অপশন 2 ইজ দ্য কারেক্ট অপশন আনসার। 27 ইরেজ করে নিই, এটা আমার আগের যে করলাম সেখান থেকে এসছে। 27 বলেছেন, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অফ ওয়েভলেংথ ল্যামডা is incident on photosensitive surface of negligible work function if m mass is photoelectron emitted, mass of photoelectron, if m mass is of photoelectron emitted from the surface at de Broglie wavelength lambda d, then lambda d এর ভ্যালু 27 এর অপশন হবে 2mc by h into lambda d square, 2mc by h into lambda d square, অপশন ডি 27 এর অপশন 2 is the correct option। এটা কিন্তু কিছু করার নেই, তার জন্য আমি করছি না এই জিনিসগুলো। 28 এর, in a potentiometer circuit a cell of EMF 1.5 gives balance point at 36 cm length of wire. If another cell of EMF 2.5 volt replaces the first cell, then at what length of the wire the balance point occurs? 28 এর ডাইরেক্ট আমরা করব, এটা আমরা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট দিয়ে, যে 1.5 ইকুয়াল টু কে ইন্টু 3.6, 36 সেন্টিমিটারে করা হলো, তাহলে কে এর ভ্যালু আমাদের বেরোচ্ছে, একটা হলো 1.5 36 সেন্টিমিটার, একটা হলো 2.5 ইজ ইকুয়াল টু কে ইন্টু ধরে নিচ্ছি এক্স, এটা দুটো ইকুয়েশন বেরোলো। আমার এটা কি, এটা আমাদের পোটেনশিওমিটারের, আমাদের পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের যে ইকুয়েশন যেটা আমাদের আছে, অ্যাকচুয়ালি ফর্মুলা হচ্ছে ই ইজ ইকুয়াল টু ভি বাই এল ইন্টু L1, ভি বাই এল মানে হচ্ছে কে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ইন্টু L1, তাহলে এই দুটোকে যদি আমি রেশিও করি, আমি এখান থেকে এক্সের ভ্যালু বেরিয়ে যাবে, এক্সের ভ্যালু আমার আসছে হচ্ছে কত আসবে এখান থেকে, এক্সের ভ্যালু 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার হবে এক্সের ভ্যালু। 4 অপশন ইজ দ্য কারেক্ট অপশন। বোঝা গেল? এটা একটু মুছে নেই। 29 এ কোশ্চেন কি বলেছে, এফেক্টিভ রেজিস্ট্যান্স অফ আ প্যারালাল কানেকশন দ্যাট কনসিস্ট অফ four wires of equal length, equal area of cross section and same material is 0.25 ohm. What will be the effective resistance if they are connected in series? If effective resistance of parallel connection that consists of four wires, if it is connection that consists of four wires of equal length, equal area of cross section and same material is 0.25, what will be the effective resistance if they are connected in series? এটা কিভাবে করব আমরা,
effective resistance of a parallel connection that consists of 4 wires of equal length, equal area, cross section, same material is 0.25. এরকম করে 4টে রেজিস্ট্যান্স লাগানো আছে, ক্রস সেকশন সেম ম্যাটেরিয়াল ইজ 0.25, ঠিক আছে। হোয়াট উইল দ্য এফেক্টিভ রেজিস্ট্যান্স ইফ দে আর কানেক্টেড ইন, না সিরিজে তো পরে বলেছে, প্রথমে প্যারালাল আছে, প্রথমে প্যারালাল আছে, প্রথমে প্যারালাল আছে, তাহলে আমরা 4টে আগে ড্র করে নিই। এরকম 4টে রেজিস্ট্যান্স কানেক্টেড হয়ে আছে, এই 4টের যদি ইকুয়াল লেংথ, ইকুয়াল এরিয়া, ইকুয়াল ক্রস সেকশন, সেম মেটেরিয়াল, সব সেম, তাহলে এদেরকে যদি করা হয় 0.25 যদি এদের হয়, তাহলে আমি বলতে পারি যে নর্মালি কি হয়, আর আর যদি সবকটা যদি আর হয়, রেজিস্ট্যান্স তো সেম হবে, তাহলে সবকটা যদি আর হয়, তাহলে আর যদি 4টে প্যারালাল থাকলে r/4 হয়ে যাবে, তাহলে r/4 হচ্ছে 0.25, তাহলে আর কত, আর হলো 1 ওম, আর হলো 1 ওম, আর যদি 1 ওম হয়, হোয়াট উইল বি দ্য এফেক্টিভ রেজিস্ট্যান্স অফ দ্য কারেন্ট, তাহলে 4 ওম, তাহলে অপশান 3 ইজ দ্য কারেক্ট অপশান, অপশান 3 হলো 4 ওম। 4টে পরপর কানেক্ট হয়ে যাবে সিরিজে, 4 ওম, ঠিক আছে। এটা হলো 29 হয়ে গেল। 30, an infinitely long straight conductor carries a current of 5 ampere as shown. An electron is moving with a speed of 10 to the power 5 meter per second parallel to the conductor. The perpendicular distance between the electron and the conductor is 20 centimeter at an instant. Calculate the magnitude of the force experienced by the electron at the instant. এটা স্টুডেন্ট আমাদের করেইছে b = μ0 নাই, তবু আমি বলছি এটা কি করে করব, এটা আমি ডাইরেক্টলি করতে পারবো। সেটা হচ্ছে তোমার b is proportional to 1/r করেও করা যেতে পারে, এখান থেকে b = μ0 নিয়ে করেও করতে পারো তোমরা, এখান থেকে ইলেকট্রনের পোটেনশিয়াল সব দেওয়া আছে এখান থেকে। তো এটার অপশন হবে 1, 8/10⁻20 নিউটন। b = μ0 এনে করেই করতে হবে মেনলি এটাকে, ঠিক আছে। ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স মানে F = QVB লাগাতে হবে, F = QVB লাগিয়ে এটার অপশনটা করতে হবে, ঠিক আছে। 8/10⁻20 নিউটন হবে। হ্যাঁ, তো thick current carrying, তারপরে কি বলেছে, thick current carrying cable of radius r carries current I uniformly distributed across its cross section. The variation of magnetic field B due to the cable with the distance r from the axis of the cable is represented by, তার মানে এটা বলেছে thick current carrying cable of radius r, thick current carrying cable মানে এটা তোমার মানে হচ্ছে, তার মানে এই যে যদি একটা কারেন্ট ক্যারিং কেবল হয়, এই কারেন্ট ক্যারিং কেবলের তোমার আমরা জানি যে এর যদি রেডিয়াস যদি আর হয়, ম্যাগনেটিক ফিল্ড ইনসাইডে কী হয় আর আউটসাইডে কী হয়, ম্যাগনেটিক ইনসাইডে বি ইজ প্রপোর্শনাল টু আর হয়, আর আউটসাইডে হয় বি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। তাহলে এর যে ডায়াগ্রামটা হবে, সেই ডায়াগ্রামটা কোনটা হবে, প্রথমে ডাইরেক্টলি প্রপোর্শনাল, পরে ইনভার্সলি প্রপোর্শনাল, সেটা হবে কোনটা, 2 নম্বর, প্রথমে ডাইরেক্টলি প্রপোর্শনাল, পরে ইনভার্সলি প্রপোর্শনাল। অপশন 2 ইজ দ্য কারেক্ট অপশন, একদমই ইজি প্রশ্ন। আচ্ছা, তারপর 32, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য অ্যাঙ্গেল অফ এমার্জেন্স ফ্রম দ্য প্রিজম, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য গ্লাস ইজ √3। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কেন দেওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে যে এখান থেকে যদি এই লাইটটাকে যদি আমি এখানে ফেলি, ধরে নিচ্ছি আমি লাইটটা এখান থেকে এভাবে পড়লো, এবার এই লাইটটা এখানে অ্যাঙ্গেলগুলো কত হবে সেটা দেখতে হবে আমাকে। এই অ্যাঙ্গেলটা যেটা হচ্ছে ওপরের, এটা 60, এটা 90, তাহলে 150, তাহলে এটা তো হলো 30, এটা তো 30 হয়েই যাচ্ছে। এটা যখন 30 হচ্ছে, এটা 90, ওটা 90, তাহলে এটা যদি 90 হয়, 30 এটা কত হতে হবে, 60, 30 উল্টো দিকে একটা টোটাল বাইরেটা 90 ডিগ্রি হয়, সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল = এক্সটেরিয়র অ্যাঙ্গেল, 60 30, তাহলে এটা হবে 90, এটা যদি 90 হয়, তাহলে লাইনটা জাস্ট এইভাবে বেরিয়ে যাবে, রেটা এইভাবে বেরিয়ে যাবে। তাহলে অপশন হবে কত অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, রিফ্র্যাক্টিভ ইমার্জেন্স ফ্রম দ্য প্রিজম, ভ্যালু অফ অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স বলেছে, সেটা হবে 60 ডিগ্রি। অপশন 4 ইজ দ্য কারেক্ট অপশন, 32, ঠিক আছে। 33তে কলাম দিয়েছে, খুবই ইজি কলাম। কি বলেছে, ডিপ ভ্যালোসিটি, আমরা জানি E/m × টাউ অ্যাভারেজ, তাহলে এ এর হলো আমার
ডাইরেক্ট আমি বলে দিচ্ছি এর হলো আর, এর আর কোথায় আছে, সব কটাতেই আছে। আচ্ছা ভালো কথা। ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি এম বাই এন স্কোয়ার টাউ, এম বাই এন স্কোয়ার টাউ, বি এর হলো তোমার পি, এর আর বি এর পি, তাহলে এর আর বি এর পি হলে 33 এর অপশন 2 ইজ দ্য কারেক্ট অপশন, এর আর বি এর পি। বাকিগুলো আমার দেখারই কোনো দরকার নেই। 33 এর 2, এর আর বি এর পি, বাকিগুলো যা হয়েছে হয়েছে। 34, a spring is stretched, a spring is stretched by a force of 10 Newton, a spring is stretched by 5 centimeter, sorry, a spring is stretched by 5 centimeter by a force 10 Newton. The time period of the oscillation when a mass of 2 kg is suspended by it. কি করব আমরা, কি বলে দিয়েছে আমাদের দেখতে হবে। স্ট্রেচড মানে বলে দিয়েছে এক্স এর ভ্যালু বলে দিয়েছে, এফ এর ভ্যালু বলে দিয়েছে, টাইম পিরিয়ড মানে টি বার করতে হবে যখন টু কেজি একটা লোড সাসপেন্ড করছে ওর মধ্যে। তাহলে আমরা কি করব, ডাইরেক্ট লিখব যে এফ ইজ ইকুয়াল টু কে এক্স, তাহলে 10 ইকুয়াল টু কে ইন্টু 0.05, 5 সেন্টিমিটার হলো, তাহলে কে এর ভ্যালু দাঁড়ালো 10/0.05, এটা মানে কত হয় 10/0.05, তাহলে কে যেটা হলো, তাহলে আমরা এখান থেকে টাইম পিরিয়ড মানে কে মানে 2π/, কে এর ফর্মুলা কি, কে থেকে টাইম পিরিয়ড কী করে বার করে, কে মানে 2π/ওমেগা, আর ওমেগা মানে হচ্ছে 2π, ওমেগা মানে 2πf, 2π/t, 2π/t, কে ইজ ইকুয়াল টু টি, তাহলে এটা যা বেরোবে সেটাই হবে আনসার। তাহলে আনসার হবে 0.628। তবু তোমরা দেখে নিও 2π/ওমেগা, কে ইকুয়াল টু 2π/ওমেগা, তার এখান থেকে তুমি ওমেগা মানে 2πt, তাই না, 2π/f, হ্যাঁ ওমেগা মানে 2π না, সরি 2π/f, ওমেগা টু 2πf, 2π/t, হ্যাঁ 2π/t, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা তাহলে অপশন 3 ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট 35, force of acceleration, if force, acceleration, time t are chosen as the fundamental physical quantities, find the dimension of energy। কি মানে সোজা মানে ক্লাস 11 এর বাচ্চারা এগুলো জানে ডাইমেনশন অফ এনার্জি কি হয়। এনার্জি মানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইন্টু, আমি এখানে কি বলে দিচ্ছি অ্যাক্সিলারেশন অ্যান্ড টাইম, অ্যাক্সিলারেশন অ্যান্ড টাইম দিয়ে কি করে বার করব, ফোর্সের ফর্মুলা 35 এর, তাহলে আমি যদি বার করতে চাই আমাকে ডাইমেনশন অফ এনার্জি, এনার্জি মানে হচ্ছে আমি জানি যে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স তো দেওয়াই আছে, ডিসপ্লেসমেন্ট মানে কত অ্যাক্সিলারেশন বাই ভেলোসিটি, বা এখানে কী বলেছে টাইম বলে দিয়েছে ডিসপ্লেসমেন্ট, তাহলে অ্যাক্সিলারেশন মানে হচ্ছে আমরা জানি যে ভেলোসিটি বাই টাইম, ভেলোসিটি মানে হচ্ছে ডিস্টেন্স ইন্টু টাইম বাই টাইম, ভেলোসিটি ইকুয়াল টু উল্টো বলছি আমি। তাহলে এখান থেকে যদি অ্যাক্সিলারেশন দিয়ে থাকে তাহলে আমাদের অপশন হবে ফোর্স ইন্টু অ্যাক্সিলারেশন মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার, না মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেকেন্ড স্কোয়ার মানে টাইম, তাহলে ফোর্স ইন্টু মিটার হয়ে গেল। ইউনিট দিয়ে তুমি বাইরে বলতে পারো ফোর্স ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন, আর এটা হলো মিটার সেকেন্ড স্কোয়ার, তাহলে ফোর্স ইন্টু মিটার, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে অপশন হলো এফ ইন্টু এন ইন্টু টি স্কোয়ার, 35 এর 1, 35 অপশন ইজ কারেক্ট। 35টা কম্পালসারি প্রশ্ন, 35টাই হয়ে গেল, বাকি 15টার মধ্যে 10টা করতে হবে, 10টা বলে দিচ্ছি আমি। সেকশন বি ফিজিক্সের, a ball of mass 0.15 kg is dropped from a height 20 meter, strikes the ground and rebounds to the same height. The magnitude of impulse imparted to the ball is nearly equal to, কিছুই না, 10 মিটার একটা বল এখানে পড়লো, আবার 10 মিটার গেল, তাহলে 2 mv হয়, 2 ইন্টু 0.15 ইন্টু 0.15 ইন্টু ভি, ভি কত বলে দিয়েছে, ভি বলে নিতে, ভি করলে √2gh, √2 ইন্টু জি হলো আমার কত 10 ইন্টু এইচ হলো 10, বসিয়ে দাও, আনসার বেরোবে 4.2 কেজি পার মিটার পার সেকেন্ড, 4.2 কেজি মিটার পার সেকেন্ড ইজ দ্য আনসার। খুবই ইজি, মানে তোমরা যদি ভালো করে ফিজিক্সটা পড়ো, এবং অবশ্যই যদি বলবো যে আমাদের কাছে যদি এসে পড়ো তাহলে জানবে যে মানে নিট পরীক্ষা ক্র্যাক করাটা কত ইজি মানে এখন হয়ে গেছে, এবং সেই জন্য ভালো করে ওভারঅল আইডিয়া থাকতে হবে। এমন না যেন তুমি একটা চ্যাপ্টারে বিশাল ডেপথে পড়ে নিলে, তা না, সেগুলো কিন্তু আমাদের এখানে ভালো করে দেখানো হয় এবং প্রত্যেকটা কিন্তু কেয়ার নিয়ে করা হয় যে কোনটা কি কতটা করতে হবে। এবার নেক্সট পেজে চলে যাই, একটু রিভাইজ করে নিচ্ছি আমি।
এটা দেখো কত ইজি প্রশ্ন। 3 resistors having resistance R1, R2 and R3 are connected as shown in the given circuit. The ratio I3 by I1 of currents in terms of resistance used in the circuit is I3 by I1. I3 by I1 জিজ্ঞেস করেছে। তো কী হবে? কিছুই না, এই দুটোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করে নাও। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? R2 প্লাস R2 ইন্টু R3 বাই R2 প্লাস R3। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে R2 ইন্টু R3 বাই R2 প্লাস R3, I1 ইকুয়াল টু I2 প্লাস I3। এখানে যদি বসিয়ে দিই তাহলে রেজিস্ট্যান্স আমি পেয়ে গেলাম, টোটাল কারেন্ট হলো I2 প্লাস I3। তাহলে আমার অপশন হবে এখান থেকে তোমার ডাইরেক্টলি আমি বলতে পারবো 37-এর 1 নম্বর হবে R2 বাই R2 প্লাস R3। বোঝা গেল? R2 বাই R2 প্লাস R3। এগুলো কিছু করার নেই এখানে, এখানে কী করবো, বাচ্চাদের জিনিস এগুলো। 38. A particle moving in a circle of radius r with a uniform speed takes time t to complete one revolution. If this particle were projected with the same speed at an angle theta to the horizontal, the maximum height attained by it equals 4r. The angle of projection theta is given by. এটাও কিছু নেই, এটা ডাইরেক্ট 38-এর আমি ডাইরেক্টই আনসার বলে দিতে পারবো। তার আমি একটু ইরেজ করে নিই, তারপরে আমি বলছি। A particle moving in a circle of radius r with a uniform speed takes a time t to complete one revolution. If this particle were projected with the same speed at an angle theta with the horizontal, the maximum height attained by it equals to 4r. Angle of projection কিছুই না, তাহলে এটা আমাদের দিয়েছে প্রজেক্টাইল মোশন থেকে। আমাদের এখানে রেঞ্জের ফর্মুলা খেলতে হবে। রেঞ্জের ফর্মুলা 4r নিয়ে ওখান থেকে ম্যাক্সিমাম হাইট মানে ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা ফেলতে হবে। ম্যাক্সিমাম হাইট বলেছে 4r, 4 ইন্টু r হচ্ছে রেঞ্জ। তার মানে আমাকে বলে দিয়েছে এখান থেকে আমাকে থিটা ভ্যালু বার করতে হবে। ডাইরেক্ট করা যেতে হবে 38-এর 3। রাত এখন 2:10 বাজছে, আমি এখন ভিডিও করে যাচ্ছি, তাই জন্য একটু অসুবিধা হতে পারে, সেটা আমরা দেখে নেব। 38 এর 3 নম্বর অপশান, সাইন ইনভার্স 2gt স্কোয়ার পাই স্কোয়ার টু দি পাওয়ার হাফ। মানে সাইন অ্যাকচুয়াল যে রিলেশনশিপটা আসবে সেটা হলো সাইন থিটা থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স অত মানে কত, অত ইকুয়াল টু 2g টি স্কোয়ার বাই পাই স্কোয়ার আর, এটার রুট ইজ ইকুয়াল টু সাইন থিটা, তাই তো? এটা আসবে এখান থেকে। তুমি নিজে থেকেও মানে ব্যাক ক্যালকুলেশন করো, তুমি এটাকে বার করতে পারো। ব্যাক ক্যালকুলেশন করে বার করে নেবে, দেখবে যে অপশন নাম্বার 3 আসছে। 39 কি বলেছে? স্টেপ ডাউন ট্রান্সফর্মার কানেক্টেড টু অ্যান এসি মেইন সাপ্লাই অফ 220 ভোল্ট ইজ মেড টু অপারেট 11 ভোল্ট 44 watt lamp ignoring power losses in the transformer. What is the current in the primary সার্কিট? কারেন্ট ইন দ্য প্রাইমারি সার্কিট ডাইরেক্ট এখান থেকে তুমি করতে পারো। এটা আমি ইরেজ করে দিই একটু। হ্যাঁ, স্টেপ ডাউন ট্রান্সফর্মার কানেক্টেড টু অ্যান এসি মেইন সাপ্লাই 220 ভোল্ট ইজ মেড টু অপারেট 11 ভোল্ট 44 watt lamp ignoring power losses in the transformer. What is the current in the primary current? এনপি বাই এনএস যে এফিসিয়েন্সি ফর্মুলা, ওখান থেকে তুমি করতে পারো। এটার আনসার হবে 39-এর 4 0.2 অ্যাম্পিয়ার। 0.2 হবে এটার আনসার, 0.2 অ্যাম্পিয়ার। 40 নম্বর কোশ্চেন বলেছে, ইউনিফর্ম রড অফ লেন্থ 200 সেন্টিমিটার and mass 500 gram is balanced on a wedge placed at 40 centimeter mark. A mass of 2 kg is suspended from the rod at 20 centimeter. Another unknown mass m is suspended from the rod at 160 centimeter as shown in the figure. Find the value of m such that the rod is in equilibrium. কিচ্ছু নেই, মানে নিউটনস ল মোশন থেকে ডাইরেক্ট, খুব ইজি, সব থেকে ইজি প্রশ্ন নিউটনস ল মোশন। টাউ নেট ইকুয়াল টু 0 বসিয়ে দাও, নেট টর্ক ইকুয়াল টু 0 বসিয়ে দাও। অপশন 3 উইল বি দ্য কারেক্ট আনসার, 1/12 কেজি চলে আসবে। এখানে একটু তাও ক্যালকুলেশনের প্রশ্ন দিয়েছে, সেকেন্ড যে সেকশন বিটা একটু ক্যালকুলেশনের প্রশ্ন দিয়েছে, সেটা আমি বলবো, একটু ক্যালকুলেশন করতে হবে এখানে এসে, তবে এগুলো ইজি, এগুলো কঠিন নয়। 41 বলেছে, ইউনিফর্ম কন্ডাক্টিং ওয়্যার অফ লেন্থ 12a and resistance r is wound up as a current carrying coil in the shape of an equilateral triangle of side a, square of side a. The magnetic dipole moment of the coil in each case respectively are 3i square and ia square, 3ia square and 4i square, তারপরে হলো 4ia square 3ia square root 3ia square root 3i square, যেটা অপশন আছে সেটা করে নেবো আমরা। 41-এর এখান থেকে তুমি এটাকে তুমি ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা এনআইএ ফর্মুলা দিয়ে করবে। এনআইএ ফর্মুলা দিয়ে করলে তোমরা পাবে 41-এর 4 4ia square and 3ia square।
42 number question. A car starts from rest and accelerated at 5 meter per second square at t equal to 4 seconds. A ball is dropped out of a window by a person sitting in the car. What is the velocity and acceleration of the ball at t equal to 6 seconds? Take g equal to 10 meter per second square. তাহলে এখানে কি করব, 42 তে আমরা 42 তে ডাইরেক্ট এখানে আনসার করতে পারি। তবু আমরা দেখে নিই, কার স্টার্টস ফ্রম রেস্ট বলেছে, অ্যাক্সেলারেশন 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, টাইম 4 সেকেন্ড, বল ইজ ড্রপড আউট অফ এ উইন্ডো বাই এ পারসন। মানে সেকশন বি এর যে কোশ্চেনগুলো আছে সেগুলো একটু ক্যালকুলেটিভ প্রশ্ন করে দিয়েছে। বাকি সেকশন এর তো ওয়ানের তো মানে এত ইজি করেছে কোনো বলবো, সেকশন টুটা একটু ক্যালকুলেটিভ করেছে। সেখানে তোমাদের টাইম অনেকের, আমাদের যারা পরীক্ষা যেতে, আমাদের যারা স্টুডেন্টরা যারা পরীক্ষা দিয়েছে, অনেকের আমরা শুনতে পেয়েছি যে তাদের কোশ্চেনটা তারা কমপ্লিট করতে পারেনি ডিউ টু বিকজ অফ দ্য সেকশন টু, সেকশন বি, যেটা সেকশন বিতে ক্যালকুলেশনটা একটু বেশি ছিল এবং সেখানে যারা ইজিলি করতে পেরেছে তারা করতে পেরেছে, যারা করতে পারেনি তারা টাইমটা কিন্তু ঠিকমতো পায়নি। তো এইসব তোমাদের টাইম ম্যানেজমেন্টগুলো তোমরা যখন এসে ইনস্টিটিউটে আমাদের ইনস্টিটিউটে এসেছে পরীক্ষা দেবে, তখনই তোমরা জানতে পারবে যে মক টেস্ট যখন দেবে যে কখন কোন টাইমের মধ্যে কোনটা করতে হবে। আমরা এবারও কিন্তু আমাদের যে মক টেস্ট যেগুলো হয়েছে সেটা নতুন প্যাটার্নেই কিন্তু আমরা পরীক্ষা নিয়েছি এবং ইনস্টিটিউটে এসে বসে পরীক্ষা নিয়েছি আমরা। যারা বাইরে যারা দিতে আসতে পারেনি, যারা বাইরের ছেলে মেয়ে, যারা মানে কলকাতার বাইরে থাকে, তারা তাদের জন্য অনলাইনে আমাদের ওয়েবসাইটে moderngroupcoal.com এই ওয়েবসাইটে moderngroupcoal.com এই ওয়েবসাইটে তোমাদের জন্য মক টেস্টেরও ব্যবস্থা করা হয়েছে। তোমরা ওখানেও তোমরা মক টেস্ট দিতে পারো, অনলাইন মক টেস্ট দিতে পারো। অনলাইন মক টেস্ট, অফলাইন মক টেস্ট যেভাবেই দাও সেটা অনেস্টি মেনটেন করে নিজেদের দিলেই তোমরা বুঝতে পারবে। তো আমাদের ওয়েবসাইট moderngroupcoal.com তোমরা অবশ্যই ভিজিট করবে এবং আমাদের ইউটিউব চ্যানেল মডার্ন গ্রুপ অফ এডুকেশন, ইউটিউব চ্যানেল মডার্ন গ্রুপ অফ এডুকেশন তোমরা ভিজিট করে তোমরা এই ভিডিওগুলো, যত আরও অনেক ভিডিও আছে, 2020 নিটের ভিডিও আছে, আমাদের ফিজিক্সের অনেক ভিডিও আছে, কেমিস্ট্রি আমাদের অনেক ভিডিও আছে, সেসব ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে। তো বলেছে এখানে, কার স্টার্টস ফ্রম রেস্ট অ্যান্ড অ্যাক্সিলারেটেড 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার at t equal to 4 seconds and ball is dropped out of a window by a person sitting in the car. What is the velocity and acceleration of the ball at t equal to 6 seconds? এটা করতে গেলে অনেকটা লেংদি ব্যাপার হয়ে যাবে। এটার আনসার হবে 20√2 মিটার পার সেকেন্ড 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটার আনসার হবে 42 মিটার পার সেকেন্ড 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যারা পেয়েছো তারা অপশন 3টাকে তোমরা পজিটিভ করে চলো। আমি নেক্সট পেজে চলে যাচ্ছি, আর বেশি নেই। নেক্সট পেজে ইরেজ করে নিতে হবে। আচ্ছা, কি বলেছে, a particle of mass m is projected with a velocity v equal to k into v, k less than 1 from the surface of the earth. इसके बोले the maximum height above the surface reached by the particle is r equal to k by 1 plus k square. আচ্ছা, এটাও ডাইরেক্টলি করা যেতে পারে। 43 এর তোমার আর কে স্কোয়ার বাই 1 মাইনাস কে স্কোয়ার, এটাও অপশন 3 হবে, আর কে স্কোয়ার বাই 1 মাইনাস কে স্কোয়ার। 44 27 drops of same size are charged at 220 voltage, they combine to form a bigger drop. এটা খুবই ইজি প্রশ্ন, এটা গস থিওরেম থেকে করা হয়। v equal to k q by r আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টার নাম্বার 2 দিয়ে করা হয়। তাহলে 220 is equal to k q by r, k q by r করে দেবে, পোটেনশিয়াল অফ বিগার ড্রপ তুমি পেয়ে যাবে 1980 ভোল্ট। এবার সিরিজ এলসিআর একটু করেছে, সিরিজ এলসিআরটা মুছে নিই আমি, আগের লেখাগুলো চলে এসছে। A series of LCR circuit contains 5 Henry inductor, 80 microfarad capacitor, 40 ohm resistor is connected to 230 volt variable frequency as source. Angular frequency of the source at which power transfer to the circuit is half the power at the resonant angular frequency. Resonant angular frequency হচ্ছে f equal to 1 by 2 pi root over L by C, 1 by 2 pi root over L by C, এটা হলো রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির ফর্মুলা। এখান থেকে তোমরা করতে পারবে 45 এর, তারপর আমি করে দিচ্ছি একটু del L equal to R by L, আর এখান থেকে del L equal to 40/5, 40/5 আসবে তোমার 8। তাহলে এখান থেকে তুমি আসবে হচ্ছে তোমার অপশন নাম্বার 2তে হবে, অপশন 46 রেডিয়ান পার সেকেন্ড, 54 রেডিয়ান পার সেকেন্ড। 46 এর আমরা দেখে নিই, 46 এর এগুলো হচ্ছে একটু লেংথের প্রশ্ন দিয়েছে, সেজন্য আমি আর ডিটেলে করছি না, তোমরা বাড়িতে করে নেবে। 46 আমি অপশনগুলো শুধু আনসারগুলো শুধু
বলে দিচ্ছি ডাইরেক্টলি, কারণ আমার করা আছে আমি তাই বলে দিচ্ছি। 46 from a circular ring of mass m and radius r corresponding to 90 degree sector is removed. The moment of inertia of the remaining part of the ring about an axis passing through the center of the ring and perpendicular to the plane of the ring k times m r square, then the value of k. এটা হলো কাট আউট প্রবলেম, যেটা আমরা করানো হয় কাট আউট প্রবলেম, সেই কাট আউট প্রবলেমের থেকে এটা করানো হয়েছে। 46 অপশন হবে 3/4। এই কতগুলো প্রশ্ন ওরা ডিটেলিং প্রশ্ন দিয়েছে, ডিটেলিং প্রশ্নগুলো একটু করতে হবে, সেই জন্য আমি যেহেতু ভিডিওর লিঙ্কটা বেড়ে যাবে সেই জন্য আমি তোমাদের ডাইরেক্টলি আনসারগুলো বলে দিচ্ছি, তোমরা বাড়িতে করে নেবে। যারা যারা করেছো তারা পেরেছে, যারা যারা পারোনি তারা বাড়িতে নিজেরা করে নেবে, অথবা আমাদের ইনস্টিটিউটে আসতে পারো, আমরা করিয়ে দেবো। 47 in the process f equal to q v cross b equal to q into v cross bi plus bj plus b naught k, for q equal to 1 v equal to 2i 4j and 6k। খুবই ইজি। হোয়াট উইল দ্য কমপ্লেক্স এক্সপ্রেশন ফর b? কিছুই না, f ডট b ইকুয়াল টু 0 হয়, f ডট b ইকুয়াল টু 0 হয়, f ডট b করবে ডাইরেক্ট আনসার হিসেবে অপশন 1 -6i -6j -8k হবে আনসার। 48 বলে দিয়েছে যে পয়েন্ট অবজেক্ট ইজ প্লেসড এট ডিস্টেন্স 60 সেন্টিমিটার ফ্রম a convex lens of focal length 30 centimeter. A plane mirror wire put perpendicular to the principal axis of the lens and at a distance of 40 centimeter from it. The final image would be from at a distance of 60 আর 40 দেওয়া আছে, এখানে এটা হবে তোমার 20 এদিকে আসবে, তাহলে 20 থেকে 60 তোমার এদিকে হবে, আনসার হবে 48 এর 4 নাম্বার। 20 সেন্টিমিটার ফ্রম দ্য লেন্স, এখানটায় হবে 20 সেন্টিমিটার ফ্রম দ্য লেন্স, আর 4 নাম্বার 20 সেন্টিমিটার ফ্রম দ্য লেন্স, ইট উড বি রিয়েল ইমেজ হবে 20 সেন্টিমিটার ফ্রম দ্য লেন্স হবে। আমি এগুলো ডিটেলে করছি না, তার একটাই কারণ হলো যে ডিটেলে না করার কারণ যেগুলো একটু লেন্থ হয়ে যাবে, ভিডিওর লেন্থ বেড়ে যাবে, আর তোমরা ভিডিওর লেন্থ বেড়ে গেলেই তোমরা দেখতে চাও না, সেই জন্য আমি ডিটেলে করছি না। ডিটেলে যদি তোমাদের দরকার পড়ে তোমরা আমাকে এখানে কমেন্ট করতে পারো, আমি তাহলে ডিটেল ভিডিও এটা আপলোড করতে পারি। 49 বলেছে টু কন্ডাক্টিং সার্কুলার লুপ অফ রেডিয়াই r1 and r2 are placed in the same plane with their center coinciding. If r1 is much greater than r2, the mutual inductance of m between them will be directly proportional to, এটা অপশন হবে অপশন 3 r স্কয়ার বাই r1, r2 স্কয়ার বাই r1 হবে এটার অপশন। নেক্সট কোশ্চেন, একটাই কোশ্চেন বাকি আছে, সেটা হচ্ছে 50 নাম্বার কোশ্চেন বাকি আছে, সেটা আমরা করে নিই। 50 নাম্বার কোশ্চেন আসছে আমাদের কাছে, আমি একটু মুছে নিই এটা। নাম্বার কোশ্চেনে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের গেট দিয়েছে, এবং গেটেরও খুব সবথেকে ইজি প্রশ্ন। তোমরা যারা প্রিভিয়াস ইয়ার নিটের করেছো বা এইমসের করেছো প্রিভিয়াস ইয়ার, তোমরা এটা অবশ্যই করেছো নিশ্চয়ই প্রিভিয়াস ইয়ারে। এটা 1কে 0কে এরা এভাবে দেখায়, এটা 0 1-এর গ্রাফ, 0 হলো ডাউন, 1 হলো অন, 0 হলো অফ, 1 হলো অন, 0 হলো অফ, 1 হলো অন। এটা কি কি গেট দেওয়া আছে তোমরা অবশ্যই বুঝতে পারছো। এটা হবে a ডট বি, আর এটা হবে তোমাদের বি ডট সি বার, দুটো করে অ্যাড হয়ে যাবে এটায়, তাহলে এটা হবে এ ডট বি বার হবে না, এ ডট বি প্লাস বি ডট সি বার, তাহলে অপশন এখানে কোনটা, আছে দেখো, এ ডট বি প্লাস বি ডট সি বার, এটা হবে 50 এর টোটাল, এখানে এ ডট বি আর বি ডট প্লাস বি ডট সি 50, তাহলে কোন অপশনটা হচ্ছে 50 এর আসছে আমার 3 নাম্বার অপশনটা, 5 ভোল্ট। এই পুরো সেম লাইন, একটা একই লাইন হবে, এ ডট বি প্লাস বি ডট সি সেম লাইন, একটা একই লাইন হবে। এই হলো আমার টোটাল ফিজিক্সের 50টা কোশ্চেনের সলভ। তো এই হলো আমাদের পুরো নিটের 50টা কোশ্চেনের ফিজিক্সের সলভ। এরপরে তোমাদের ভিডিও আসবে কেমিস্ট্রির, তো তোমরা কেমিস্ট্রি ভিডিওর জন্য ওয়েট করো, তারপর আমরা বায়োলজির ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে আমরা পুরো সলভটা করে দিলাম, তোমরা দেখে নাও নিজেরা যে কত নাম্বার তোমরা পেয়েছো, টোটাল কত মার্কস এসছে, এবং সেই মার্কসের ওপর বেস করে তোমাদের র্যাঙ্কিং কতটা আসবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। নিচে ডেসক্রিপশনে তোমাদের আমাদের আমাদের ইনস্টিটিউটের ওয়েবসাইটের ইউআরএল দেওয়া আছে, ওয়েবসাইট অ্যাড্রেস, সেখানে তোমরা ভিজিট করো। তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো কে কত অ্যাটেম্প করেছো, কে কার কত ঠিক হলো, সেই বুঝে তোমরা তোমাদের ভবিষ্যৎ তোমরা এরপরে কি করবে সেটা তোমরা ডিসিশন নাও। যদি আমাদের কাছে তোমরা কোর্সে ভর্তি হতে চাও, আমাদের কোর্সে তোমরা আমাদের নাম্বার যে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে 8584986364, এই নাম্বার তোমরা কল করতে পারো। এই নাম্বারে কল করে তোমরা সমস্ত অ্যাডমিশনের যত কোয়ারিজ যত তোমাদের আছে তোমরা জিজ্ঞেস করতে পারো।
এবং তোমরা যদি কোর্স করতে চাও তোমরা অবশ্যই এসো, এখানে এসে তোমরা কোর্স করো। এবং আমি লাস্ট কথা বলবো যে তোমরা যারা যারা পেরেছো, তোমরা যারা যারা ভালো স্কোর করেছো তাদের তাদের খুবই ভালো, তাদের বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার। তোমরা অবশ্যই ভালো শাইন করবে। আর যারা পারোনি, যাদের মন খারাপ করার কিছু হয়নি, তোমরা আবার একটা চান্স পাবে। তোমরা আবার যদি করতে চাও আমরা পুরোপুরি দায়িত্ব নেব সেটার, এবং আমরা সেটা কমপ্লিটলি করে দেবো, এটাই আমরা তোমাদের কথা দিচ্ছি। এবং এইভাবে তোমরা ক্লাস করতে আসতে পারো। ওকে, তো বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার। ভালো থাকবে সবাই। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, একটা লাইক অবশ্যই করবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা যাও, অবশ্যই সাবস্ক্রাইব করবে, পুরো একটা ভিডিও তোমরা দেখে সাবস্ক্রাইব করে অবশ্যই যাবে। এবং বেল আইকনটা তোমরা অবশ্যই প্রেস করবে, যাতে পরে যদি আপকামিং যে ভিডিওসগুলো আসবে সেগুলো যাতে তোমাদের কাছে সবার আগে আসে। ওকে, টাটা, সি ইউ।